শিখতে হবে। এখন ম্যানুয়ালি কিছু শিখতে হবে, ডিজিটাল জিনিসটাকে ডিজিটাল ভাবে শিখতে হবে। তাহলে আপনি ডিজিটাল জিনিসটা যখন বুঝবেন যে মার্কেটটা আসলে যাবে কিনা, কতটুকু যাবে, যদি যায় তাহলে আপনি কি করবেন, না গেলে কি করবেন, এই জায়গাটা যদি না বুঝেন, অন্ধ আপনি যতই লেখাপড়া করেন পৃথিবীর আগে, এগুলি সব অন্ধ স্টাইল। বিশ্বাস করেন আর না করেন স্যার, সাপোর্ট রেজিস্ট্যান্স উমুক তুমুক যা কিছু আছে সব অন্ধ। কালকে একটা কথা বলছি যে একটা ক্যান্ডেলের ভিতরে এই মার্কেটটা যখন উপরে যায় এবং নিচে থাকে, এই একটা সুইং মাত্র টোটাল, এই সুইংটা ভিতর দিয়া আর অনেক সুরঙ্গ ছোট ছোট পথ আছে, সেগুলো আমি দেখাইছি, ক্লাসে যাইনি কিন্তু একটু দেখাইছি, ওগুলো আস্তে আস্তে যাব। তো এত রাস্তায় যদি একটা সুইং এর ভিতরে চলে, একটা ডে ওয়ান ক্যান্ডেলের ভিতরে বা একটা উইকলি ক্যান্ডেলের ভিতরে এতগুলো রাস্তা যদি ব্যবহার করে, রাস্তাগুলো আপনার চেনা উচিত। এবং ওই রাস্তায় যখন থাকবে তখন আপনি ওই রাস্তার স্টাইলে ট্রেড নিতে হবে। কারণ মার্কেট যদি ডাউন ট্রেন্ডেও আসে, মার্কেট তো লং ট্রেন্ডে যায় আগে। মনে করেন ডাউন ট্রেন্ডে আসবে ধরেন 200 পিপস, সে লং ট্রেন্ডে যায় 250 পিপস। 250 পিপস যাওয়ার পরে যদি 200 নামে, টোটালি একটা ডাউন ক্যান্ডেল বনলো, কিন্তু ওই যে ল্যাস দিয়ে 250 পিপস গেল, ওটা তো আপনার জন্য সবচেয়ে ক্ষতিকর, ক্ষতি করে ফেললো। আপনি কত ডলার বা কত পিপস আপনি এসএলটা নেবেন, এরপরে যখন 100, 150, 200, এরপরে আর আপনি বিশ্বাস করতে না পারে যখনই এসএলটা ছাইড়ে দিবেন, তখনই মার্কেটটা আবার নিচ যাইতে দেখবেন যে নেমে গেছে গা। এটা একেবারেই লজিক, একদম 100% এটা কাজ করে আপনার ব্রেনের সাথে। আবার আবার যদি মনে করেন যে না রাইখাতেই আর কতটুকু উঠবে, বেশি তো উঠবে না, এইবার দেখবেন কিয়ামত পর্যন্ত উঠতেছে। কি কইছি বুঝছেন স্যার? এটা আমার কথা না, এটা আমি লজিক থেকে দেখছি। কারণ ব্রেইন আপনাকে ওইভাবেই ডাইভার্ট করে ফেলছে যখন আপনি সনাতনীতে আছেন। কিন্তু যখন আপনি ডিজিটাল ভাবে জিনিসটা বুঝবেন যে এতগুলো ক্যান্ডেল, এই যে আমি একটা বাড়ির কাজ দিছি, মানে 3টা ক্যান্ডেলের, মানে আমি আপ ডাউন এটাকে একটা ভেরিয়েশন বের করতে বলছি 3টা ক্যান্ডেলের। তো 3টা ক্যান্ডেলের ভেরিয়েশন বের করার জন্য, বোঝার জন্য বলছি। এটা যখন আমি 24টা ক্যান্ডেলের ভেরিয়েশন দেবো, তখন তো আমার একদিনের মানে পুরো ভেরিয়েশনটা বোঝা যাবে। কিন্তু যখন আমি 1 সপ্তাহ দেবো, তখন আমি রবট দেবো। তখন আপনারা আর হাতে করতে হবে না, কারণ তখন রোবট দিয়ে করবে। কারণ হাতে করতে দিছি এই জন্য, বিষয়টা বোঝার জন্য। এবং যারা কম্পিউটারে করতে চাচ্ছেন, আমি পারলে কম্পিউটার বা সফটওয়্যার বা মনে করেন ওই যে মাইক্রোসফটে দিতে পারতাম। আমি কি এটি বুঝি না, আমি গবেষণা করছি এত বছর মাইক্রোসফটে, আমি তো বলতেই পারতাম যে এখানে লেখলি এটা হয়ে যাবো। কিন্তু আপনার ব্রেন তো এটা ফাংশন করলো না। এখনই বিয়োগ হবে, একটা জায়গায় যদি শূন্য থাকে, তার আর নিচে যদি থাকে 5, এখন প্রশ্ন করতেই পারে যে উপরে যদি শূন্য থাকে তাহলে কি হবে। এনে রাস্তাটাই বলছি বিয়োগ করতে, শূন্য থাকলে বিয়োগ হলে বিয়োগে নিচের যে ফিগার আছে সেটাই তো বলবে, বিয়োগ থেকে তো কিছু মাইনাস নাই। এটা প্রশ্ন করার মতো একজনে করছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হে না হয় বুঝে নাই, করছে ভালো কথা। এই এখন এই যে যোগ আর বিয়োগ, ওইটা যদি বডি বেশি না লেজ বেশি, এটা বাইর করতে হবে। বডি এবং লেজ বাইর করার পরে গিয়ে বাইর করতে হবে কি এটা যেই উল্টা রাস্তাগুলোতে চলছে, এই রাস্তাগুলোর লেন্থ কত ছিল, এ কি আসলে বেশি চলছে না কম চলছে, কথা বুঝছেন? এই যে যে কেস স্যার, এইখানে আপনি এটা যদি আপনি আসছেন এখানে শিখতে, শেখেন স্যার। যদি ডিজিটাল ভাবে শিখতে পারেন, আপনার সমস্যা হবে না। কারণ ভবিষ্যতে আপনি ডিজিটাল জিনিসটা বুঝতে হবে। ওই সাপোর্টার রেজিস্ট্যান্স এটা দিয়ে যদি কামই হইতো, সাপোর্টার রেজিস্ট্যান্সের একটু ঘটনা বলে যায়, যেহেতু কারেন্ট নাই পাও লেকচার দিতেছি। 1 ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্টার রেজিস্ট্যান্সের ভ্যালু আর 4 ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভ্যালু এক কিনা? কেউ একটু উত্তর দেন তো, ওই স্যারই উত্তর দেন। কি নাম? রেজাউল স্যার, রেজাউল স্যার বলেন। রিজা রহমান স্যার, রিজা। হ্যাঁ রেজাউল রহমান স্যার, আপনি বলেন। স্যার আরেকবার রিপিট করেন প্লিজ স্যার। আমি বলতেছি স্যার, আমার স্যার বলার দরকার নেই প্লিজ স্যার, আপনারা যদি আমার স্যার বলেন এই ম্যাজিস্ট্রেট, এই আমি আমার এই জীবন রাখুন কোথায় বলেন না না স্যার, এখানে আমাকে। আমরা একটা ইনস্ট্রাকশন ছিল যে আমরা সবাই একে অপরকে স্যার সম্বোধন করব। সেটা আর আমার আমি গ্রুপে যেহেতু না স্যার, সেটা আমার গ্রুপে, এখানে না, এখানে আমি কাউকে এই ইনস্ট্রাকশন দেই নাই। এখানে আমি একটা কোর্স করবো, ডিসিপ্লিনের সাথে সবাই যেন সমান্তরালে থাকে এরকম, কিন্তু আমাকে স্যার বলতে হবে এই এই নেচার নিয়ে থাকবেন না। আমার যদি আপনার মনে হয় যে আমি একটা বিষয়ে তাকে শিখছি বা শিখতেছি, বা সেই বিষয়ে আমার থেকে একটু জানে, আমি আননোন, সেক্ষেত্রে অন্তর থেকে যদি আপনার মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজটা আমার ভালো, তো ভাইয়া ঠিক আছে, অল দ্য বেস্ট। অথবা সবার সাথে তাল মিলিতে যায়, কিন্তু এমনি আমি কোনো ইনস্ট্রাকশন কাউকে দিই নি, বা এই কথা আমি কোথাও লিখি নাই, বলিও নাই। আচ্ছা এটা ঠিক। স্যার আমাকে বলা যাবে না। সো আমাকে অন্যভাবে বলতে পারেন। আর যদি ক্লাস করবেন করবেন, সেটা তো সমস্যা নেই, আমি তো চিনলাম এবং সবাই আপনারা চিনলো এখানে যারা আছে। তো নিজের তো একটা বড় ধরনের ওয়েট আছে স্যার, একবার ওয়েটটা তো আর ওয়েটলেস না, ঠিক আছে? ঠিক আছে।
তো থ্যাংক ইউ স্যার, স্যার বলার দরকার নাই। আর যদি এমনি মনে হয় যে না ঠিক আছে ডিসিপ্লিন সবার সাথে আমি স্টুডেন্ট হিসেবে আসছি, সেক্ষেত্রে এটা জি, জি। আপনার মানে চয়েস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওকে। আছে। যেটা থ্যাংক বলতে চাইছিলাম, কোন জায়গায় ছিলাম আমি, বলুন। ইউ। সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে। 1 ঘন্টা টাইম ফ্রেমে সাপোর্ট জি, রেজিস্ট্যান্স এবং জি। 4 ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স এক নাকি একটু আলাদা? একই। আলাদা। না, আলাদা হবে, আলাদা আলাদা, সরি। টাইম ফ্রেম বেশি হওয়ার জন্য একটু ডিফারেন্ট হবে। হাই লো সেম Okay. হবে, সাপোর্ট রেজিস্টার আলাদা হবে। জি, আলাদা Okay. হবে। আলাদা হবে, আচ্ছা। এবার আসেন 5 মিনিটের টাইম ফ্রেমে বা 15 মিনিট বা 30 মিনিটের টাইম ফ্রেমে যে কোনো একটা ফ্রেম, এই ফ্রেমের সাথে কি 1 ঘন্টার কোঅপারেশন আছে না নাই? কোন সাপোর্টের এগেইনস্টে আপনি ট্রেড নেবেন? পারবেন নিতে? আসলে এক এক টাইম ফ্রেমে এক এক ধরনের মানে অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটিস করার কারণ, স্যার আপনি যেহেতু বিএমএস ছিলেন, একটা ছোট্ট কথা বলি। ম্যাপ ছাড়া পৃথিবীর কোনো কিছুতে ফাংশন করানো সম্ভব ডিজিটাল ভাবে? না, 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 আগে ম্যাপের ভিতরে map- যে গ্রিড লাইন আছে, এই গ্রিড লাইন ছাড়া এই পৃথিবীতে যত ধরনের ডিজিটাল চক্কর সৃষ্টি হয়েছে, গ্রিড লাইন ছাড়া কি সেই ডিজিটাল জিনিস ফাংশন করানো সম্ভব? বলেন, উত্তর দেন। না, সম্ভব না। সম্ভব না। তো ফরেক্স লাইনে এখানে আসছেন, এখানে গ্রিড লাইন আছে না? এই গ্রিড লাইন আপনি কোথায় ব্যবহার করলেন? জানেন তো আপনি ঠিকই যে গ্রিড লাইন ছাড়া মার্কেটের প্রিভিয়াস ভবিষ্যৎ বাইর করা সম্ভব না, কারণ শত্রু লোকেশন বাইর করতে গেলে আপনার গ্রিড লাইন লাগবে, নাহলে শত্রুর লোকেশন আইডেন্টিফাই আপনি করতে পারবেন না। আপনি এবার কুমিল্লায় থাকিয়া শত্রু আছে মনে করেন আপনার এই আমেরিকাতে, তবু আপনাকে গ্রিড লাইন দিয়েই তো শত্রু লোকেশন বাইর করে সেখানে বোম মারতে হবে, নাকি আপনি চোখদা দেখে রাইফেল দিয়ে যেমনি গুলি করে ওই যে পুলিশে এমনি রাইফেল দিয়ে চক্ষু লাগাইয়া দেখে গুলি করবেন, এটা পারবেন গুলি করতে? না, না, এটা গ্রিডের মাধ্যমে আগে লোকেশনটা ট্র্যাক করতে গ্রিড হবে। এর মাধ্যমে আপনি লোকেশন আইডেন্টিফাই করতে হবে। এখানে গ্রিড আছে, আপনারা এই গ্রিডটাকে কেউ কোনোদিন ব্যবহার করছেন? কেউ জানেন? তাই গ্রিড ব্যবহার না করে আপনি কোন সূত্র ব্যবহার করে আপনি ট্রেড নিয়ে এতগুলি টাকা নষ্ট করতেছেন? কার কার মানে কনফার্মেশনে যেখানে গ্রিড আছে? তাহলে গ্রিড আপনার শিখতে হবে, এবং এই লাইনের থেকে গ্রিড শেখার পরে গ্রিডের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিগ্রি, তাহলে এই ফরেক্স লাইনের টুল আছে ডিগ্রি, সেই ডিগ্রি টুলটা আপনি কোথায় ব্যবহার করলেন? আসেন খালি সাপোর্ট উপরে গেছে, নিচে একটা ট্রেড নিলে বা শুট করে তো নেয়, নিলেই তো হইলো, তারপরে তো যাইবে ওই জায়গায়। কিন্তু এটার কোনো মাপ যোগ, কোনো ডিজিটালি ওরা তো দিছে, ওরা তো না করে নাই যে তুমি এটা দেখো না, ওরা দিছে, আপনি দেখতেছেন না। তে একটা মানে বেখাপ্পা উদাহরণ দেয়া লাগে, আল্লাহ মাফ করুক। ধরেন আমরা মুসলমান, বাদ দিলে উজু ভেঙে যায়, আমরা সবাই জানি, জানি না? জি, জি, অবশ্যই। জানি। কিন্তু উজু করার সময় আমরা যখন উজু করি, উজু করতে গেলে আমরা যে জায়গা দিয়ে ঘটনা ঘটছে সেই জায়গাটা ফাংশন না করে অন্য অন্য জায়গায় আমরা ধুলাই করি, এটা সত্য না মিথ্যা বলেন? না, এটা সত্য কথা, কিন্তু এটা সুন্নাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা না না, ইনস্ট্রাকশন কিভাবে দিচ্ছে ওইটা তো স্পেসিমেন্ট কেউ বলে নাই যে তুমি ওই জায়গাটা ধুও না, ওইটা কেউ স্পেসিমেন্ট বলে না। আমরা নিজ দায়িত্বে নিজেরা এটারে ফাংশন করি না, কথা বুঝছেন? জি, জি। আমাকে কোন হুজুরে পর্যন্ত বলে নাই, আমার ছেলে হাফেজ, তারপরে আমি নিজে অন্যদিকে দেখছি। কিন্তু এই এই ব্যাপারে তো কেউ কে আমাকে বা আপনি কোনোদিন কোন ইনস্ট্রাকশন হুজুর থেকে পাইছেন এমন কেউ বলছে না, আপনাদের? কখনোই না। না, বলে নাই। তাহলে আপনি ওই জায়গাটা যখন মনে করেন ফাংশন করেন নাই, কি কারণে? অর্থাৎ নিজ দায়িত্বে করেন নাই, কেউ দেখে না, চুপচাপ বা কোনো কিছু হোক, কি কারণে করি না জানি না, যার যারটা হের জবাব, কিন্তু এই ছিল করি না। ঠিক এই জায়গায় এরকম ঘটনা সবকিছু আছে, আপনি ওটা মানেন না, কেন মানেন না জানি না। জি। মানে প্রশ্নটা একটু খারাপ হইলো, আল্লাহ মাফ করুক, কথাটা বুঝার সাথে বলছি যে কত বড় ভয়াবহ কথা সেখানে ফাংশন করতেছি না আমরা, না করে আমরা কিসের উপরে লাখ লাখ টাকা নষ্ট করে দিতেছি কে বা জানে। এখন আমার ট্রেনিং এ লাভ কি, কথাটা এইভাবে প্রশ্ন আসলে, আজকে আমার কথার উপরে ডিগ্রি, কথা, কোরআন মিলাইয়া এই সমস্ত কথা যখন আমি ক্লাসে বলছি, বিশ্বাস হয় নাই যে আমি এই বিষয় নিয়ে একেবারে নারী নক্ষত্র পর্যন্ত দেখছি? না, বিষয় হয় না। না, আপনার অনেক স্টাডি আছে, ধর্মীয় বিষয়ে অনেক গভীর ধর্মীয় বিষয় না, আমি সব বিষয় স্টাডি করছি, স্টাডি করে আমি এই জায়গায় আসছি এবং এইটার উপরে স্টাডি করছি, এবং এইটারে আমি অনেক ভাবে দেখছি। দেখতে গিয়ে আমি যে একটা রোবট ফাংশন করাইলাম, এই রোবট তো পৃথিবীতে আর কেউ দেখে নাই এরকম ভাবে গ্রোথ হয়। মানুষের রোবট জিগজাক একটু লস করবে, আমারটা লস করে, কিন্তু এমন পরিমাণ লস করবে যে লসটা ডেলির মধ্যে গ্রাফের মধ্যে ধরা পড়ে না, এমন একটা লস। হুম, হুম। তাহলে ওইটা কি অঙ্ক করে করে? এই যে 3টা মাসের যে একটা টেস্ট দিলাম, 3 মাসের মধ্যে কত উত্থান পতন, কত বড় বড় ক্যান্ডেল, কত কিছু হয়েছে। আমার রোবটের গায়ে পানি লাগছে? ব্যাক টেস্ট ছাড়া তো পৃথিবীতে কোনো কিছু বোঝা যায় না, ব্যাক টেস্টই। তারপর লাইভে কি পরে একটা পরে কথা, ঠিক না স্যার? ঠিক বলছি বলেন? ঠিক, ঠিক বলেছেন। তাহলে স্যার আপনি
এই যে গ্রিড লাইন ব্যবহার করলেন না, আর যদি করেও থাকেন কার কাছ থেকে শিখলেন? কে বাংলাদেশে এটা নিয়ে লাড়াচাড়া করছে? আমি একমাত্র মিলিটারি মানুষ, আমি মিলিটারি হিসেবে গ্রিড লাইন নিয়ে পড়ালেখা করছি। হ্যাঁ, আপনার তো প্রফেশনের কারণেই খাতিরেই এই গ্রিড লাইন অ্যানালাইসিস বা আপনাকে এটা প্র্যাকটিক্যালি বা শিখতে হয়েছে এটা। স্যার লাইন ঢুকে গেছে, লাইন ঢুকে গেছে, কারেন্ট ঢুকে গেছে স্যার। স্যার দুই একজন জয়েন করতে পারে না, ওরা মনে হচ্ছে জয়েন করার জন্য নক করতেছে বারবার। নামটা উপরে আসবে। হ্যাঁ, আমি রেজা রহমান, যশোর থেকে স্যার। ওকে, যে জি। পাইছি যে নামটা উপরে আসছে। আমি আগে স্ক্রিন শেয়ার দিয়ে রাখি। শুনেন, এই যে স্যার আমি বলি, আপনি একমাত্র ব্যক্তি আমার কথাটা বুঝতে পারবেন, আর বাকি এখানে যারা আছে কেউ বুঝার মতো নাই। কি বুঝার মতো নাই? সবাই বুঝে, কিন্তু বাংলাদেশে তো এই পড়ালেখাটা নাই। যত বিএমএ গেছেন তখন ম্যাপ হাত দেওয়া লাগছে। ম্যাপ হাত না দিলে তো আপনি ওইখানে মানে ঘটনা ঘটাইতে পারেন না। ম্যাপ ছাড়া তো আর কাইক দেওয়ার কোনো স্কোপই নাই, নাকি স্যার আছে? জি। নাই 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 নাই, ম্যাপই নাই। ম্যাপ ছাড়া কোনো অপশনে নাই। আপনি যাই করেন ম্যাপ। আর কেউ ম্যাপ ব্যবহার করছে? শুনেন, যেটির মাউস আছে, আমি যদি এখান থেকে বন্ধ করে দিয়ে তার কথা কইতে পারবো না। ওরা নিজেরা একটু মাউস বন্ধ করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ম্যাপ তো স্যার যেটা বলছি, আপনি যেহেতু ম্যাপ বুঝেন, বুঝার পরে এই টাকাগুলো কিভাবে গেল? কারণ আপনি কেন চিন্তা করেন নাই যে এটা উপরে উঠবে? কিভাবে চিন্তা করে, কার ট্রেনিং নিয়ে এই ঘটনাটা ঘটলো? যাই হোক, এখন যেহেতু এই জায়গায় আসছেন স্যার, কিছু বুঝেন আর না বুঝেন, গ্রিড লাইন, এই ডিগ্রি, ঘটনা আর এই যে ক্যালকুলেশন টুকটাক একটু চেষ্টা করেন বুঝে যাইতে। যদি টাকা থাকে জীবনে খেলেন, আর না থাকুক তো বুঝেন। বুঝে গেলে, আমি যেহেতু মিলিটারি মানুষ, 12 বছর আমি এই বিষয় নিয়ে গবেষণা করছি, এবং আমি এটা পারি নাই করতে করতে 12 বছর গেছে। তারপরে গিয়ে বুঝতে পারছি, তারপর পুরোপুরি না, কারণ এখনো পুরোপুরি সাকসেস হয়নি। যার কারণে আমি কাম বন্ধ করে রোবটে হাত দিছি। আমি রোবট নিয়ে সাকসেস হবো, আর ম্যানুয়ালি ট্রেড নেই। এখন চিন্তা করছি, ম্যানুয়ালি এত বছর ঘটনা ঘটাইলাম, এই ম্যানুয়ালি জিনিসটা একটু দরকার। ম্যানুয়ালটা হারিয়ে যাবো জীবন থেকে। স্যার এই কারণে এখনো অ্যাডমিট হতে পারেনি, বারবার মেসেজ দিচ্ছে। আচ্ছা, দিছি, দিয়ে দিছি অ্যাপ্রুভ দিয়ে দিছি, সবারে দিয়ে দিছি। এই যে ডাক্তার অলি আহমেদ মনে হয় স্যার, এই যে ডাক্তার অলি আহমেদ স্যার না? জি স্যার। তো আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ম্যাজিস্ট্রেট সব ধরনের লোক আল্লাহ রাখছেন। এর চেয়ে বড় শুকরিয়া পৃথিবীতে হতে পারে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার, কথা ঠিক কইছি না রেজা স্যার? এর চেয়ে বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই পাওনা আমার জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ এটা যে গ্রেট অ্যাচিভমেন্ট, ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন ইওর লাইফ। মানে আমি আমরা স্যার এই জন্যই তো স্যার এটা ফরেক্সে তো স্যার না, সব কেমন- মানে সব এডুকেটেড মানুষ থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা আমরা আসলে একটা কেমন করতেছি। এডুকেটেড থাকবে, কারণ আমি একটু রেকর্ডিংটা দেই, কারণ 1 মিনিট নাহলে পরে আর রেকর্ড পাবো না। কথাগুলো আবার আমি রিপিট করি, রেকর্ডিং এ থাকবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। রেকর্ডিং দিলাম, আমরা কথাগুলো রেকর্ড রাখবো। এর আগে যেগুলো হয়েছে এগুলো আমরা রেকর্ডিং রাখি নাই। তো যে কথাটা বললাম, আমাদের এই কোর্সে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন এবং ম্যাজিস্ট্রেট আছেন। সো এর চেয়ে বড় পাওনা বা কোনো অ্যাচিভমেন্ট নাই আমার জীবনে, বা এর চেয়ে বড় সুখ আমাকে আল্লাহ আর কি দিবেন আমি জানি না। এর চেয়ে বড় সুখ নেই, কারণ এরা এই এত ধরনের কোয়ালিফাইড লোক আমাদের এই জায়গায় আসছেন, আমরা একসাথে কাজ করার জন্য, আর সেই পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন। আমি আসলে দিতে পারিনি, আমি পাগল হয়ে গেছি এই এই বিষয়ে গবেষণা করতে। আমার কথাগুলো স্যার অনেক সময় একটু বেমানান হয়ে যায়, তো আপনারা যারা হায়ার এডুকেটেড স্যার প্লিজ মাইন্ড করবেন না, বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। কারণ আপনারা শিখতে আসছেন, যতটুকু আমি পারি, অর্থাৎ আমার ভাষাগত অতটুকু জ্ঞান নাই, যেহেতু আমি মিলিটারিতে সার্জেন্ট ছিলাম। স্যার জানেন রেজাল্ট স্যার, সার্জেন্ট মানে একটা বড় ধরনের কোনো অফিসার না, কথা বুঝছেন? তারপরেও আমি নিচে থেকে আসছিলাম, এবং আমি একমাত্র সার্জেন্ট ছিলাম বাংলাদেশ আর্মিতে যা আমি অফিসারের সাথে গ্লোবাল ট্রেনিং করছি। একমাত্র সৈনিক আমি ছিলাম পুরো বাংলাদেশে। আল্লাহ আমাকে এই তৌফিক দিচ্ছেন, মহান আল্লাহ পাক। আমি অফিসারের সাথে একসাথে ক্লাস করছি এবং একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি। সো সেখান থেকে আপনারা মনে করতে পারেন যে না, আমার কোনো যোগ্যতা নাই, তারপর এতটুকু যোগ্যতা আছে যে স্যারদের সাথে আমি ক্লাস করছি দেশ বিদেশে।
কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে জি। আমি নরমালি আর্মিতে ইন্সট্রাক্টর হিসেবেই ছিলাম। মেক্সিমাম টাইম আমি ইন্টেলিজেন্টে ছিলাম, বুদ্ধিমান শাখার হেড ছিলাম। কোনো একটা বিশেষ ডিভিশনে এবং কোনো একটা বিশেষ ব্রিগেড এবং ইউনিটে। প্রত্যেকটা জায়গায় আমি টপার ছিলাম ইনশাল্লাহ আমার লেভেলে। আমি একদম ছোট চাকরিতে যখন আমার চাকরি ২ বছর তখন থেকে আমি টপার এবং আমার আন্ডারে তখন আল্লাহ দিছেন যারা সিনিয়র তারা ছিলেন। তো এটা আল্লাহর রহমত। আজকেও এই রহমতটা আমার মনে পড়ে গেল। সরি আমাকে আমি এই কথাটা এখানে উপস্থাপন করার জন্য। জাস্ট বললাম কেন মনের শান্তিতে বললাম। তো স্যার রেজাউল স্যার আপনাকে যেটা বলি সেটা হলো যে ডিজিটাল জগতে ডিজিটাল কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে এবং এই গ্রিড লাইন ফাইন এগুলো বুঝতে হবে। গ্রিড লাইন ছাড়া এই যুদ্ধে আপনি জিততে পারবেন না। আর গ্রিড লাইনটা যখন আপনি দেখবেন যে মনে হয় মোস্তাফিজুর রহমান মিউট হয়ে গেছেন। হ্যাং করছে মেবি। আজকে বৃষ্টির কারণে মনে হচ্ছে সবারই সমস্যা হচ্ছে। সাইমন হোসেন ভাই, আমি তো আপনার সাথে করতে পারতেছি না, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হতো। ইস্তিয়াক ভাই এবং সাইমন হোসেন ভাইয়ের একটু দরকার। ভাইয়া গ্রুপে অ্যাডমিন গ্রুপে হচ্ছে উপরে ক্লিক করবেন, দেখবেন যে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে, ওইখানে আমার আইডি পেয়ে যাবেন ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই কলম দেখছেন, অন্য ভালো কলম দেখুন। আজকে মনে হচ্ছে ভালোই সমস্যা হচ্ছে। ইলেকট্রিসিটি ইন্টারাপশন আছে। ইন্টারনেট মেইন প্রবলেম। কলম নেই। দেখা যায় জি স্যার, দেখা যাচ্ছে। কথা শোনা যায়? জি স্যার। ওকে, ২-১ মিনিট থাকবে বোধহয়। আমার ইয়ে আছে, নেটে দিছি। এটা যেটা বলতেছি, বাড়ির কাজ দিছি আমি ৩টা ক্যান্ডেল। কয়েকজনে করছে, কয়েকজনে করে নাই। আর বাড়ির কাজ জায়গা ক্যান্ডেল ওই জায়গা থেকে আমি যেটা থেকে প্রথম দিয়েছি ওখান থেকে মোট 10টা ক্যান্ডেল নেবেন। আপনারা আবার জায়গাটা দেখাই, দেখেন দেখা যায় কিনা। আমি একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, কাইন্ডলি একটু অকওয়ার্ডলি রিকোয়েস্ট করছি, যারা আসলে কথা বলবেন তারা ছাড়া একটু কালকে যদি মিউট করে রাখেন তাহলে ইন্টারাপশনটা একটু কম হয়। কাইন্ডলি প্লিজ। ওকে, এই যে দেখেন আমি ক্যান্ডেলটা দেখাই। আমরা যে জায়গা থেকে মাপযোগ দিয়েছিলাম সেটা হলো এই যে 6 তারিখের এই ক্যান্ডেল থেকে দিছিলাম এই 3টা। এই দেখেন আমি একটু স্ক্রিনে দেই। এই যে এই 3টা দিছিলাম, এই যে এই 3টা দিছিলাম, এই যে একটা, এই 2টা, এই 3টা দিছিলাম। ঘটনা ঠিক না স্যার? সবাই বলেন। জি স্যার। জি। ওকে, এখন আমি ইচ্ছা করে একটু বদলাবো এই কারণে আমরা দেখবো মানে একটা দিলে অনেক সময় যে নাই পার্টি আছে, ওনে নাই পার্টির জন্য কি করবে। তা আমি বলি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমাদের এই 10টা ক্যান্ডেল নিতে হবে এখানে। এবার গণনা কোথা থেকে হবে? এই যে যে দাগটা দিছি এখানে যে ক্যান্ডেলটা আছে এটা 1 নম্বর ক্যান্ডেল। এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 যেখানে দাগটা শেষ হয়েছে এখানে গিয়া শেষ হবে। এই মোট 10টা ক্যান্ডেল আছে। এখানে বাই ক্যান্ডেল আছে, সেল ক্যান্ডেল আছে এবং কিছু ক্যান্ডেলের শেডো কম আছে, নাইগা। যদি শেডো কম থাকে, মনে করেন কোনো শেডোই নাই, জিরো। এটা কোন পেয়ার, গোল্ড নাকি? হ্যাঁ, এটা গোল্ড পেয়ারে। আমি তো দেখাইছি যে গোল্ড পেয়ারে এই যে নিচে লেখা আছে না গোল্ড, স্ক্রিন শেয়ার তো দিছি অ্যাক্সেস ইউজ। গোল্ড পেয়ারে 6 তারিখে আমি যে ট্রেডার প্যানেলটা দিয়েছি ওইটাই লগ ইন করতে হবে, নাইলে আমি মাপযোগ বুঝবো না। কথা বুঝছেন? আচ্ছা, মাপযোগটা যেহেতু বুঝবো না সেক্ষেত্রে এই প্যানেলে করবেন এই 10টা দিয়ে। আর এই 10টাতে যদি কোনো জায়গায় জিরো থাকে তাহলে সেই জায়গায় লেখার সময় জিরো লিখবেন এবং কেমনে কেমনে ক্যান্ডেলগুলো করবেন আমি একটু নমুনা দেই। এই যে ধরেন এই একটা ক্যান্ডেল আঁকাইলেন, এমনি একটা দিবেন, এমনি একটা দিবেন। এটার ল্যাস্ট মনে করেন 5, এটার ল্যাস্ট এটা 5, এটা মনে করেন 3। এইভাবে 10টা ক্যান্ডেলই আঁকাবেন জাস্ট বোঝার জন্য। এভাবে দিবেন। তারপরে যেটা সাদা ক্যান্ডেল এটা আবার নিচে লিখবেন, এটা নিচে করবেন এই যে এমনি।
এই যে এমনি, হ্যাঁ সাদা, এটারও এই লেজ কত, এই লেজ কত, এই বডি কত, যার যার মতো, বডিটা বডিতে, লেজারটা ডাইন পাশে আর এই লেজারটা পাশে, এইভাবে লিখবেন। লেখার পরে এই উপরের সবগুলো যোগ করবেন, যোগ, কথা বুঝছেন? তারপরে এইখানে যতগুলো ক্যান্ডেল থাকবে এই সবগুলোরে যোগ করবেন এবং এই দুইজনে মাইনাস করবেন, এই দুইজনে বিয়োগ। তাহলে বোঝা যাবে যে আমার আপারের সাইডে লেজগুলো সজীব বাসায় মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে আবার ওনার। পড়াশোনা করছি। ভাই আজকে পোস্টপোন করাটাই হ্যাঁ ভালো। পড়াশোনা দিয়েছি, পড়াশোনা সেইভাবে করছি। আসলে উনিও বলে মজা পাইতেছে না, আমরাও ডিগ্রি অর্জন করবো যে বুঝতে পারতেছি না ঠিক মতো। আমার কাছে বুঝাইতে চলে গেল। আর স্যার যে ক্যান্ডেলটা নিল কালকে, গতকাল তো আসলে 3টা ক্যান্ডেল দিছিল, মনে হয় যে এইখানে আজকে ক্লাসে স্যার একটা দায়িত্ব ক্যান্ডেল মানে দিয়েছে, 2 তারিখে ধরে ফেলছে নাকি? গতকালকে ছিল আচ্ছা, একটা আমার কথা ডাউন, শুনতে 2টা পাচ্ছেন বাই। সবাই? সবাই আমার জি, কথা জি। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি স্যার, আজকে ওকে, আমি একটা স্ক্রিনশট নিতেছি, মানে ছবি নিতেছি আজকের যে ক্লাসটার কয়টা ক্যান্ডেল নিতে হবে। নবরত্ন শুনে তো অবাক হয়ে গেলাম। তোমরা শনিবারে কি বললা যে কে তো এই আকাশ যাবে 10টা না, ক্যান্ডেল, মিঠুন যাবে না। আমি ওই 10টা ক্যান্ডেল। ইয়েস, এই যে আমি যে 10টা ক্যান্ডেল দিছি, তারিখ হলো 6 তারিখের 10টা ক্যান্ডেল দিছি আমি। কয় তারিখে? ব্যস্ত হয়ে গেছি গো, আমি তো বলে ফেলেছি যে আমার যে সবাই শুনছেন তো? 6 তারিখের 10টা ক্যান্ডেল দিছি, এই 10টাই শেষ, জীবনে আর কোনোদিন বাড়াবো না। এই 10টা দেওয়ার উদ্দেশ্য হইলো মোটামুটি বিষয়টা বোঝা। এরপরে আপনি 100 টাকা করেন, 500 টাকা করেন, যা কিছু করেন মেশিন দিয়ে করতে পারবেন। সেই মেশিনের পাসওয়ার্ড আমি এটার পরেই আমি আপনাদের দিয়ে দেব, এটার পরে পারলেই, যারা যারা স্যার, পারবে। ও স্যার এই 6 তারিখের যে 10টা ক্যান্ডেল, এটা সময়টা কোন সময়টা, এটা টাইমটা? 1 ঘন্টা টাইম ফ্রেমে। স্যার আপনি 10টা ক্যান্ডেল নেওয়ার সময় মেবি 2 তারিখের ক্যান্ডেল থেকে শুরু করে ফেলছিলেন আমি স্যার। কাজে ব্যস্ত হয়ে গেলাম। 2 তারিখের ক্যান্ডেল থেকে শুরু করি নাই। এই যে সাদা যে দাগ স্প্লেন্ডার উপরে যেটা, বলতাম সেটা 2 তারিখে নেই, ঠিক আছে? কন্টিনিউ হচ্ছে তো আমি বেরোতে পারছি না। ওপেনিং মার্কেট যখন ওপেন হয়েছে রাত্রে, এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে না, না, এটা 1 বাকি ঘন্টার দাও, টাইম ফ্রেমে বাকি কিন্তু, দাও। মানে বুঝছেন? যখন ওপেন হয়েছে, মার্কেট যখন ওপেন হয়েছে। ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, তখন থেকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার। আবার আপনি ইয়া করতে পারেন, একটু দেখেন যে ওইখানে সবাই নোট করেন, যেখানে ওপেন পজিশনটা নোট করেন, জি, ওপেন পজিশনটা নোট করেন। ওপেন হয়েছে আপনার, আমি বলে যাচ্ছি, ওপেন হয়েছে আপনার 465405, 465405 এই ক্যান্ডেলটা থেকে 05। আচ্ছা 4654.05 এই ক্যান্ডেলটা থেকে মোট 10টা, যাতে কারো ভুল না হয়। 0.05। ওকে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা থেকে সবাই মোট 10টা ক্যান্ডেল সামনের দিকে যাবে এবং ওই এই 10টা আমি দেখাই যে এখানে একটা দাগ আছে, সুন্দর করে লম্বা করে দাগ, স্প্লেন্ডার, আমি যেভাবে স্প্লেন্ডার দিতে দেখাইছিলাম, স্যার ঠিক আছে? ভিডিও করছি স্যার, সমস্যা নাই, আপনি না বললে ওকে, না বললে আচ্ছা আচ্ছা, কথা পাওয়া যাবে তাহলে, ভিডিও ঠিক আছে। এখন আমার কারেন্ট আবার আসছে, দেখি এই বেটা আবার, মানে ভদ্রলোক আবার আসছে। এই ভদ্রলোক এরকম করতেছে কেন আমি স্যার আজকে ওই যে হ্যাঁ, আজকে ওয়েদারের তো প্রবলেম, স্যার যারা বাড়ির কাজ জমা দিয়েছিল তাদের একটু মানে ডিসকাস করবেন দেখে। নতুন করে ঢুকি সবাই, তাহলে বেস্ট হবে না? এটা তো নিয়ে সবাই গেছে গা। হ্যালো হ্যালো, সবাই 34 মানে আমি একটা নতুন স্যার, ওকে লিংক স্যার। দেই, সেই লিংকে সবাই ঢুকলে ভালো হবে এবং কথা, যেহেতু এখন কারেন্ট আসছে তার মানে আমি সুন্দর করে বলতে পারবো কথাটা, আবার নাইলে আবার লিংকের জন্য থেমে যেতে হবে। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন, যেহেতু লিংক দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, Okay. লিংক দেন। যে ডাটা, এই যে 3D, এই যে দেখেন, এই এক্সেল ফাইলে আমি করতে দিতে পারতাম। এই যে দেখেন, এই যে দেখছেন আমার নমুনা কিভাবে আমি হিসাব নিকাশ করি। হ্যালো হ্যালো, জি স্যার দেখতেছি। কারণ কথা বলে কেডা, কার এখানে কথা বলে মাউস, এটা কতবার বলা লাগবে? এখান থেকে বন্ধ করলে খারাপ দেখায় না তো? কথায় তো ইন্ট্রোডাকশন হয়। আচ্ছা সবাই দেখেন, একটু সচেতন থাকলে হবে, নিজ নিজ অবস্থান থেকে। ডিসিপ্লিন বুঝতে হবে, ডিসিপ্লিন না বুঝলে তো জীবন চলবে না।
আচ্ছা, যেটা দেখাইতেছি এই যে দেখেন, এই যে আমি কিভাবে ক্যান্ডেল গুলোকে মাপছি, গোল্ড ওয়ানের কিভাবে মাপ যোগ করছি, তারপরে কিভাবে এগুলো হিসাব নিকাশ করছি এবং কিভাবে পিন পয়েন্ট গিয়ে মিলছে তা চেক করছি, দেখছেন না? দেখেন নাই? তা আমি তো এটাই দিতে পারতাম যে এখানে করে এটাই তো কপি দিলেই তো হয়ে যেত, খালি এখানে ফিগারটা বসাই দিবেন, সব যোগ বিয়োগ করে লাগবে নিজ দায়িত্বে, পারতাম না? স্যার এটা পরে দিয়েন আমাদের। না, দেওয়া লাগবে কে? এটা কি জন্য তুমি? এটা তো আপনি শিখাবেন, আমরা বানাই নিব, বানাই আরে আপনাকে ভাই, দেখতে এটা করাবো। এটা দিলে তো আর হইলো না, তাহলে তো আমি দিতেই পারি, আমি তো রোবটের পাসওয়ার্ডই দিয়ে দিতে পারি। হয়ে যাচ্ছে না। না, আমরা ম্যানুয়ালি প্র্যাকটিস করি আগে। কি হ্যাঁ, যে হাতে হাতে। ম্যানুয়াল, আমি কথা হইছে যে এটা আমি দেই নাই, এটা তো মাস্টার প্ল্যান করে আমি তো রোবট দিছি, কিন্তু রোবটের পাসওয়ার্ড দিইনি আমি। আমি কতটুকু এটা কি শয়তানি করছি আপনি মনে হইতেছে? এই কাজটা হাতে একটাবার আমি করামু, যদি নাই করাই তাহলে এই জিনিসটা রোবটে করার পরে কোন জিনিসটার কি মানে কি কেমনে আইলো এটা বুঝতে পারবেন কেমনে আমার একটু বলেন। আমি তো 24টা ক্যান্ডেলের মাপ দিনে 3টা দিছিলাম, যাই হোক এখন 10টা দিতে হবে, যে কিছু প্রশ্ন টশ্ন আছে এই 10টার এক লগে কি হয়, তারপরে 10টা যেহেতু টোটালি আমার একটা সুইং এর মধ্যে সমদৃষ্ট হয়ে গেছে কা, তাহলে যেন আমার পরের লিঙ্কটা কিরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি 12টা নেব, 10টার জায়গায় আমরা 12টা নেব। এই যে আমি দেখাইতেছি, আমরা 12টা নেব। এই দেখেন, এই যে এইটা ওপেন প্রাইস, এই জায়গাটা দেখা গেছে, এখান থেকে আমার ক্যান্ডেলের এই জায়গাটা ক্লোজ প্রাইস, এই যে জায়গাটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা আর হলো এই ক্যান্ডেলটা, বুঝা গেছে? এই দুইটা ক্যান্ডেল মিলে আমার এই বক্সটা এই, তাহলে এখানে ক্যান্ডেল আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ক্যান্ডেল 6 তারিখের গোল্ড পেয়ারে আমি যেটা দিছি। সবাই বুঝলে দুইজনে উত্তর দেন, যারা একটু মোটামুটি বুঝছেন উত্তর দেন। আমি বুঝাইতে পারছি কিনা? এটা রেকর্ড হবে, তখন আপনারা রেকর্ড থেকে জি নিয়ে নেবেন। জি, আমরা বুঝতে পারছি। মোট 12টা ক্যান্ডেল। কোন জায়গা থেকে শুরু হবে সেটার 6 ওপেন তারিখের ওপেনিং থেকে সেখানে 4654.05। 4654.05। এই যে আমার কম্পিউটারের নিচে ও লেখা, ওইখানে এটা আছে, পাইছেন? নিচে একবারে নিচে ওপেন, যেখানে মাউস লাগলে যেখানে ওপেন হাইলো দেখায়, এই জায়গাটা চিনেন সবাই? না চিনলে উত্তর দেন, আমি বলে দিচ্ছি। জি চিনেন? জি, চিনি চিনি চিনি। ওইখানে ওপেন প্রাইস কত লেখা আছে একজনে বলেন যে চিনেন। 4654.05। ওকে, এটা এইভাবে আপনারা, এটা যেহেতু রেকর্ড রইলো, ঠিক এই ক্যান্ডেল থেকে আপনারা 12টা ক্যান্ডেল নেবেন, নেয়ার পরে মাপ যোগ করবেন। আমি এই মাপের ক্যালকুলেশনটা এখানে দেখাই দিচ্ছি, এই যে আমার রোবট দিয়ে, আমি রোবট দিয়ে দেখে নিতেছি কি হবে, আমার রেজাল্টটা কি হবে। মানে আমরা স্যার, কনসেপ্টটা মিলে কিনা দেখবো। হ্যাঁ, কনসেপ্টটা, হ্যাঁ, আপনার এখানে 05 দেখাইতেছে, আমার এখানে 20 দেখাইতেছে। আমাদের এই পেয়ার নাকি অন্য পেয়ার? হ্যাঁ, সেম গোল্ডি আইসিতে। আমি যেটা দিছি সেটা কিনা, আইসি তো আমি জানি না, আমি যেইটা ডাউনলোড করতে দিছি ওইটা কিনা সেটা বলেন। হ্যাঁ, সেমই। স্যার ওই ডাউনলোডটা তো আচ্ছা, আপনারটা হচ্ছে যে লাইভ অ্যাকাউন্ট, আমাদেরটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ওই কারণে একটু ফারাক আছে আর কি। আমি আপনাদেরকে পাসওয়ার্ড দিছি না? না স্যার, আমরা ডেমো অ্যাকাউন্টটা পাস। আমার কথা হলো আমি তো পাসওয়ার্ড দিছি নাকি দেই নাই? জি জি, আপনি লাইভ অ্যাকাউন্ট 29 এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন, তাহলে সেটা লগইন করেছি। সেটা আবার লগইন করলো না কেডা? ডেমো আইলো কোথা থেকে? লগইন হয়েছে কিন্তু ডেমো অ্যাকাউন্ট, এটা ডেমো হবে কেন? লগইন হয়েছে। আমি বুঝতে পারলাম না, আমার কথাটা শেষ করি। আমি একটা লাইভ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে সেটা লাইভ অ্যাকাউন্টটা ওপেন হবে না, সেটা কি ডেমো হয়ে যাবে? আপনারা যদি আমাকে না স্যার, বুঝতে পারছেন না স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাউন্ট করতে গেলে ডেমো হিসাবে ওটা করে, কিন্তু যদি লাইভ আকারে যদি করা হয়, স্যার যেটা দিয়েছে সেটা লাইভ সার্ভারে সেটা লাইভ দেখাবেই, ওটা সমস্যা না। আমার কথা হইছে, বুঝেন নাই, না বুঝলে আমারে বললে আমি একটা সলিউশন দিতে পারবো। আর যদি নিজেরা হুকুমত বানান তাহলে তো উত্তর মিলবে না, তাহলে আপনারা কি বুঝলেন এটা আমি বুঝলাম না, সমস্যা হয়ে যাবো তো, নাকি হবো না? জি স্যার বুঝতে পারছি। আমাকে আপনি 1 মিনিট, এখানে যারা ডেমো অ্যাকাউন্ট করছেন, মানে ডেমোতে করছেন আর কি, ওইখানে সার্ভারে যাইয়া, তারা কি কোনোদিন এর পূর্বে অন্য কোনো অ্যাকাউন্টে নিজে নিজে অ্যাকাউন্ট করছেন? কেউরে অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করছেন যে আমারটা একটু দেখো, এরকম কোনোদিন করছেন? করেন নাই। আমি বলছি, এখন শোনেন, আমি আপনাকে যেই পাসওয়ার্ডটা দিছি, এটা লাইভ হোক, ডেমো হোক, যা মনে হয় তা হোক, খয়রাতি হোক, ভিক্ষুক হোক, ওইটাই এখানে আসবে, অন্যটা আসার তো কথা না। এবং যদি না পারেন তাহলে শেয়ার করেন, বলেন, আমরা এই বিষয়ে একটা দিন ক্লাস নেই।
তারপরে যে পারে সে আপনাকে ডিটেলস বলবে, এই যে এইভাবে এইভাবে এইভাবে। আমার স্যার কথা আমার স্যার জি একটা স্যার ক্লাস আমার নিলে অ্যাকাউন্ট ভালো আমি হবে স্যার। এই মুহূর্তে শেয়ার করতে পারি, আমি যেটা অ্যাকাউন্ট ওপেন করছি স্যার। জি জি স্যার, একদিন আগে ট্রেডার প্যানেলটা সবাইকে অ্যাড করাই দেন আপনার আমি অ্যাকাউন্টটা। আমাকে যদি অ্যালাউ করেন আমি কি একটু বলবো? জি বলেন স্যার। এখানে যেটা হয়েছে, আপনার ওই অ্যাকাউন্টের আসলে যারা নতুন ভাই, ওইখানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হলে তাকে MT4টা ডাউনলোড করতে হবে ফার্স্ট। এখন এটা MT4 সে করেছি। তখনই ডাউনলোড করতে পারবে যখন সে আপনার ওই যে আইসি মার্কেটের ওইখানে তার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট ওপেন করা ছাড়া সে MT4 ডাউনলোড করতে পারবে না। অ্যাকাউন্ট ওপেন করার পরে সে MT4 ডাউনলোড করে সেখানে সে ডেমো করুক, বা আপনার যেহেতু লাইভ অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড আছে সে অটোমেটিকলি ঢুকতে পারবে। এখন আমি একটু হেল্প করতে পারি, আমি শুধু MT4টা, যেটা MT4, কারণ ইউজার ওইখানে লগ ইন করা ছাড়া MT4 ডাউনলোড করা যাবে না। আমি MT4টা ডাউনলোড করেছি, আমি ওইটা শেয়ার করে অনেকে ওই MT4টাই তার ইউজার হিসেবে স্ক্রিনে মোটামুটি ওকে বন্ধ ডেস্কটপে রাখেন। ডাউনলোড করে কাজ ওকে করতে পারে। ওকে আমার কথা শুনেন এখন। স্যার সবাই আমি বন্ধ, না, স্যার, সবাই বন্ধ, স্টপ একটা স্টপ। শেয়ার করছি স্যার, আমার অ্যাকাউন্টটা শেয়ার করছি স্যার। ভাই কেন শেয়ার করলেন? কার পারমিশনে করছেন আপনি? সরি স্যার, আমি ওটা দেখানোর জন্য স্যার আপনাকে বললাম। কেন? কে কে আপনি বলেন, কে? আমি ক্লোজ করছি স্যার। তা আপনি করলেন কার পারমিশনে করলেন? মানে কি চাইলেন, কি বলতে চাইলেন? আমার অ্যাকাউন্ট শেয়ার করা আমাকে বলতে হবে না? এখানে ডিসিপ্লিন তো এটাকেই বলে। আপনি শেয়ার করেন, তাতে সমস্যা নাই। আমাকে বলতে হবে, আমি বলবো সবাই এটার দিকে নজর দেন। কারণ আমিও শেয়ার করে রাখছি অ্যাকাউন্ট, আপনিও দিলেন, একটা ফেঁকা লেগে যাব না? আমাকে অফ করতে হবে তো নাকি? সরি স্যার, এখন আপনার লগইন হয়েছে, স্যার এক্সাইটেড হয়ে যাচ্ছে স্যার। আমি বন্ধ করি, কারণ আমারটা বন্ধ করতে হইব কেমনে? এই যে স্টপ শেয়ারিং, কারণ আমি আগে শেয়ার বন্ধ করি, কথা বুঝছেন? আমি আগে শেয়ার বন্ধ করে লই। ওকে ওকে, এবার ঠিক আছে, আমি শেয়ার বন্ধ করছি। এখন যে শেয়ার করছেন সেটা এখন শুনেন, আমি বলি আগে আমার কথা এখন শুনেন, শেয়ার মেয়ার পরে করেন। এবার MT4 ডাউনলোড করার পরে MT4 এ ওই অ্যাকাউন্টে যেটা ডেমো আছে, ওই অ্যাকাউন্টে লাইভ কিভাবে আপনারা ঢুকবেন, লাইভ অ্যাকাউন্টে কেমনে ঢুকবেন, সেটা আমি আমার এখান থেকে দেখাই দিলে ভালো হয় না নাকি ভালো হয় না? জি স্যার, ভালো হয় ভালো হয়। ওকে, তাহলে আমি আবার শেয়ার দিতেছি। তাহলে ও আর যে শেয়ার দিচ্ছেন উনি বন্ধ করছেন? জি জি স্যার, কারোটা শেয়ারে নাই স্যার। ওকে, তাহলে আমি শেয়ার দিচ্ছি এখন। এবার জি স্যার দেখেন দেন। আর স্যার উনি কিভাবে। যেটা বলছে MT4 মানে আগে আইসি বলি ট্রেডিং এ শেষ করি। অ্যাকাউন্ট না করলে নাকি মানে দিবে না। MT4 ডাউনলোড করা যায় না, এটা তো স্যার হ্যাঁ। ঠিক না। আমি তো অ্যাকাউন্ট করা ছাড়াই MT4 ডাউনলোড করে সেখানে স্যার এমডি আপনার মনির ভাই, ইউজার। স্যারকে বলতে দেন। আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা, সরি সরি। অ্যাকাউন্ট ডাউনলোড যদি মনে করেন একটু কেউ কম বুঝে, সে যদি টোটালি আলাদাভাবে ওইটাকে না আনতে পারে, তাহলে সে করলো কি একটা ডেমো অ্যাকাউন্ট করে নিল, বা শেষ। ডেমো অ্যাকাউন্ট করার পরে আমি ডেমোর উপরে যা ইচ্ছা তা করব, আমি 10টা অ্যাকাউন্ট ওটার ভিতরে ঢুকাইতে পারবো। কথা পরিষ্কার বুঝছেন? জি ক্লিয়ার। এবার আসেন ফিল্ডে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হলো আপনারা যারা সবাই তো মানে ডেমো অ্যাকাউন্টই খুলছেন, ব্যাপারটা তো এরকম। আর দুই একজনে যারা ভালো বুঝেন তারা আমার পাসওয়ার্ডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করছেন, এরকম তো? এটা সত্য তো নাকি সত্য না? স্যার আপনার অ্যাকাউন্টে করে ওপেন করছি। ওকে, আপনার যারা পারে password নাই, যারা পারে নাই তাদের জন্য এখনকার আদেশটা হলো, যারা পারে নাই তাদের জন্য। এইবার আমার এই জায়গাটায় কি দেখা যায়? অ্যাকাউন্ট দেখা যায়। হ্যালো, জি স্যার। অ্যাকাউন্ট দেখা যায়। এবার এরকম এরকম একটা ট্রেডার প্যানেল আপনাদের আইছে না? জি স্যার। জি না, আসেনি স্যার। মানে আপনাদের ডেমো অ্যাকাউন্ট এরকম আসে নাই? ডেমোতে এরকম নাই? জি না, জি স্যার। তা কি আছে? স্যার আপনার ভিডিওটা দেখিনি স্যার। কোন এই ভিডিও? জন্য এই জন্য স্যার আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমারটা যেটা ওপেন হয়েছে সব লেখা আছে স্যার, ক্যাপিটাল ট্রেডিং লাইভ 29 ক্যাপিটাল সব উপরে লেখা আছে, কিন্তু আমার টোটালি ফরেক্স এর যে পেয়ারে ওটা শো করছে, মানে আপনার এইভাবে এরকম করছে না স্যার, এই জন্য বললাম। ক্লাস শুরু হওয়ার আগে স্যার ভিডিও দিয়েছে, আপনারা সেই ভিডিও দেখে করতে পারেন। আচ্ছা, আপনারা একটা জিনিস শোনেন, আমি যেগুলো দেই আপনাদের এই টেন্ডেন্সিটা কবে আসবে যে আমি একটা কথা লিখলে সেখানে সবাই লাইক দেন না? কারণ কি? আমার কারণ বলেন তো একটু। আপনি দেখছেন আমার কথাটা, এইটা লাইক দিতে হবে। আমি প্রথমে বলছি, না দিলে আমার ইন্ট্রোডাকশন। এখন আমি এতগুলো কথা দিলাম, এত ভিডিও দিলাম, এই প্রশ্ন এখন আইবো ক্লাসের মাঝখানে? এটা তো আমি আগেই সমাধান করতে পারতাম। আমি যে দিলাম, আপনি কয়েকটা লাইক দেন নাই, কেন লাইক দেন নাই? আপনি সেখানে দেখেন না, খালি এখানে একটা মনোযোগ দিচ্ছেন। তাহলে আমার কথাগুলো মানলেন কেমনে বলেন?
ফ্রি দেখে মনে করছেন যে এটা খুবই সস্তা, বস ফ্রি দেখে আমরা কোনোদিনই মনে করেন এটা খুবই সস্তা। এই কোর্সই $1000 দিয়ে করছে মানুষ, এই কোর্সটাই। আপনি তাদের নাম্বার নেন, দেখেন যে খবর লেয়া এই কোর্সটি করছে $1000 দিয়া, আপনার কাছে গায়ে লাগতেছে না? তো এখন আসেন যে পারেন না সবাই লাইক দিবেন, লাইক বা লাভ যেটাই দেন ওখানে তো আমার পয়সা আসবে না। এটা দেওয়া মানে হইলো যে আমি যে কথাটা বলছি আমার এই 20 জন স্টুডেন্ট পুরাটা দেখছে, ব্যাপারটা এরকম। ওটা না দেওয়ার মানে কি? আপনি কি ওই গ্রুপ, তো এটা তো আর আমরা তো সবাই নিয়ে ঢুকছি, এটা দেওয়া উচিত কি উচিত না? 2-3 জন বলেন তো, একটু উত্তর দেন আগে, আগে এই কথা ফয়সালা করে লই। উচিত স্যার। তাহলে আমি কেন এটা দেখতেছি না? আপনারা দেখেন আমার ভিউ আছে 70, আমার লাইক হইতেছে 10টা, বাট হোয়াই? উত্তর কে দিতে পারবে আমার একটু বলেন। স্যার আমার মনে হয় যে এইখানে যতজন আছে আপনার ক্লাসে যতজন জয়েন করছে সবাই মনে হয় ম্যাক্সিমাম লাইক দিছে, যারা জাস্ট খালি ভিউ করে তারাই লাইক দেয় নাই। আচ্ছা, ভিউ করলে, আমার কথা হলো যদি ক্লাস করে তারা ভিউ করলে লাইক দেয় না। আমি 1 মিনিট একটা দেখি। আমার এই যে এইটা 22 জনে আমারে লাইক দিছে, আর 6 জন, কত হইলো? 30 হ্যাঁ জন, স্যার, তাই ওই না? মোটামুটি 30 জন। এই 30 জনে জন। দেখেন 30-35 জন রেগুলার জয়েনও থাকে স্যার। আচ্ছা, এই ক্লাসে 7 জন কমেন্টস করছে, এটা ভিউ কত? এত। লাইক কটা? 5টা। এই প্রশ্নের জবাব দেন। এই যে এটা 5টা, এটা তো হ্যাঁ। আমার একটা মানে চার্ট, আমি তো দিছি এটা শেখার জন্য। এটা তো আমার বানাইতে সময় লাগছে নাকি লাগে নাই? প্ল্যান জি করা স্যার, লাগছে, সময় এটা লাগছে। সাইড দিছি। তা আপনি একটা লাইক দিতে এই 35 জন এটা লাইক দেন না, কি জন্য? আমার একটু উত্তর দিতে পারবেন কেডা? মানে আপনি কইতেছেন যে স্যার আমার দুঃখ লাগে কি জানেন, যে ডিসিপ্লিন জিনিসটা মানুষ বোঝে না। কারণ আমি যখন দেখবো যেটা বোঝে না, তখনই আমি ওই বিষয়টা জোর দিতে পারবো যে কেন ওনারা পারতেছে না, তাহলে দিব। এই যে টেডার প্যানেল নিয়ে এখন কথা উঠলো, টেডার প্যানেলটা যদি আগে জানতাম, ক্লাসের এই মাঝখানে না আইসা, তাহলে আমরা এটা আগে সবগুলি আগেই ফয়সালা এটা সমাধান করতাম না? জি স্যার, এটা ঠিক। আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করি, এখানে একটা লাইক দিলে 24 ঘন্টায় কোনো না একটা সময় তো আপনারা ঢুকবেন এই বিষয়টা দেখতে। এবার থেকে আমরা হ্যাঁ। জিনিসটা বুঝতে পারলাম, আমরা রেসপন্স করব, মেন হচ্ছে রেসপন্স করব। রেসপন্স করলে হয় কি, আমি বুঝতে পারি যে আমার কথাটা আমার কতজন লোকে দেখলো, এটা আমার একটা এখন আমি দেখলাম 115টা ভিউ হয়েছে, তার মানে 115 জন লোক এটা দেখছে, এটা মানলাম। কিন্তু দেখার পরে আপনি একটা লাইক দিলেন, তার মানে আপনি সম্পূর্ণটা বুঝছেন। না বুঝলে কমেন্টস যে আমি এটা বুঝি নাই স্যার। কথাটা তো এরকম নাকি স্যার? আমার কথাগুলো খারাপ বলে বলেন। না স্যার, কথা ঠিক। দয়া করে যেখানেই থাকেন একটা কমেন্টস করেন। হয় আপনি অনেক ছোট অথবা বড় বা মাঝারি, যা মনে হয় তা ভাবেন। এখানে ক্লাসের সাথে আমি যখন বুঝবো তখন আমি একটা ইনস্ট্রাকশন দিতে পারবো, বা ওই বিষয়টা নিয়ে আমি গুরুত্ব দিতে পারবো। কারণ এখানে সবগুলো এক না। আমি দিন শেষে 10 জন লোক এখান থেকে বাইর করবো। বিভিন্ন ভাবে লোক কি করে জানেন, এই কম্পিটিশন দিয়া তো চ্যাম্পিয়ন দিয়ে একটা ভালো লোক বাইর করে গানের বিভিন্ন জায়গায় এটা করে। তো আমার এটা ফ্রির উদ্দেশ্য হলো সবাই শিখবে, যদি কেউ শিখতে না পারে তার ব্যর্থতা। এরই মধ্যে 10 জন লোক হলে তাদের নিয়ে আমরা একটা বিশেষ অ্যানালাইসিস টিম করব, যেটা দম ফাটবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অ্যানালাইসিসে ঢুকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ব্যাস লেগে যাবে। তো আপনারা একটু ক্লাস কন্টিনিউ করেন। আর যাদের সমস্যা যেগুলো আপনার এমটি4 যাদের সমস্যা আছে, আমরা সবাই মিলে যারা আছে ওরা সলভ করে দেবো, ওদের দেখাই দেবো ওটা। ওকে, একটা ভিডিও আপলোড করে দেন। আমি আবারও বলি, যদি এরকম ট্রেডার প্যানেল সবাই তো করতে পারবেন, এই ট্রেডার প্যানেলটা তো আসবে, আমি যে ট্রেডার করছি এরকম তো আসবে। আসার পরে এইখান থেকে গোল্ড বাইর করবেন, বাইর করিয়া যে কাজটা করবেন, এই এখানে গোল্ড কোথায় আমি তো দেই না, কারণ বাইর করতেছি। এই কাজটা আপনাকে করতে হবে, তাহলে সব সোজা হয়ে যাবে। 1 মিনিট, হাইড অল। এই যে গোল্ড পাইছি, এই যে গোল্ড। এবার এই জায়গায় ক্লিক করবেন, রাইট ক্লিক, এই যে XAUUSD, এটাতে মাউস রাখা এখানে রাইট ক্লিক করে এই যে চার্ট উইন্ডো, এই কথাটা এখানে দিলে এই যে একটা নতুন চার্ট আসবে। এই চার্টটা আসার পরে এই যে প্লাস চিহ্ন আছে, এই যে দেখছেন, এখানে দিলে এটা বড় হয়। 3 বার প্লাসে চাপ দিবেন, 1 2 3। তারপরে এইখানে একটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আছে, ক্যান্ডেল আর এই যে বাম পাশের চার্ট, এই ক্যান্ডেলের উপরে একটা চাপ দিবেন, এটা ক্যান্ডেল বনলো। বনার পরে এই যে এখানে একটা তীর আছে শিফট, এই জায়গায় একটা টিপ দিলেন, এটা মাঝখানে এলো। এরপরে এই জায়গায় দেখেন একটা ছোট তীর আছে, এই তীরটাতে বামে মাউস ক্লিক করে যেমনি নিলে এটা বামের দিকে আসে, এই যেমনি নিলেন। এরপর একটা রাইট ক্লিক করবেন, করার পরে এই যে প্রসেসিং এ ঢুকবেন, ঢোকার পরে এই যে কমন আছে, এই যে কালার আছে, তো কালার চেঞ্জ করার দরকার নেই, কমন। এই যে একটা এই জায়গার এই টিকটা উঠাই দিবেন, এই জায়গাটা। তারপরে এই যে শো OSLC, এটা টিকটা উঠাই দিবেন। শো আক্স লাইন, এটা টিক দিবেন একটা। শো
এটা কি এটা কি এটা আমি তো এটা চশমা period। হ্যাঁ পিরিয়ড হ্যাঁ পিরিয়ড এটাকে একটা ক্লিক দিয়ে বসাই দিবেন আর এই যে নিচে গ্রিডটাকে উঠাই দিবেন গ্রিডটা যেন না থাকে আচ্ছা গ্রিড এখন আমাদের দরকার নেই যখন গ্রিড আসবে তখন গ্রিড দিব এখন আপনার বুঝার স্বার্থে এরপর এটা ওকে ক্লিক করলে এই যে একটা সাদা দাগ আসছে এটা দেখছেন কেউ জি জি স্যার এটা পিরিয়ড বলা হয়। এটা পিরিয়ড বলে মানে এখান থেকে দিন শুরু হয়েছে যদি জি। দিনের H1 হয় তাহলে দিন শুরু আর H4 হইলে সপ্তাহ শুরু তো আমি আপনাদেরকে যেটা দিছি সেটা হলো এই যে এই গতকালকে আজকে যেটা চলতেছে এটাতে দেই নাই আমি গতকালকেরটা দিছি কথা বোঝা গেছে এই গতকালকেরটা থেকে 10-12টা ক্যান্ডেল পর্যন্ত নিয়ে মাপযোগ করবেন আচ্ছা এটাকে লগইন করবেন কেমনে অর্থাৎ আমার রিয়েল অ্যাকাউন্টটা লগইন করবেন কেমনে এই ফাইলে যাবেন এই ফাইল কারণ আপনারা এরকম একটা প্যানেল তো আনতে পারবেন ডেমো করলে তো এরকম একটা প্যানেল আসবে ডেমো করলেই এরকম একটা প্যানেল আসবে ডেমো করলে আচ্ছা ডেমো করার পরে এই প্যানেলটা যদি আসে তখন এই প্যানেলটার উপরে আপনি ডেমো অ্যাকাউন্টটা আপনি লগইন করছেন যেটাতে এরকম আসছে তারপরে আমরা ওই যে অ্যাক্সেস ইউএসডি দিয়ে আমরা এটা আনলাম আর এই যে বাকি যেগুলো এক্সট্রা আছে যেরকম এগুলোর এই যে কাইটা দিলাম তারপরে এই অ্যাক্সেস ইউএসডি এটা থাকবে এরকম আমি দুইটা প্যানেল আনবো এরকম আরেকটা ক্লিক করে আরেকটা আইনা এগুলো ঠিকঠাক করে মানে দুইটা থাকবে এখানে মানে একটা রিজার্ভ থাকবে কোনো কারণে এটা ভুলভাল হইলে ওইখানে যাবো আবার ওইটাকে 5 মিনিটে দেখার জন্য যাবো বা 30 মিনিট 1 ঘন্টা দুইটা থাকবে এখান থেকে আনলেন আনার পরে আমরা এখন লগইন করব MT4 অরিজিনাল মাস্টার যেটা আমার মাস্টার অ্যাকাউন্ট এটা সবাই লগইন করব কিভাবে এই ফাইলে ঢুকবো ঢোকার পরে যে এই যে এখানে দেখেন লগইন টু ট্রেডার অ্যাকাউন্ট এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এই জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এই জায়গাটায় অ্যাকাউন্ট নাম্বার বসাবেন আর এই জায়গাটায় আমি যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ডের একটা ছোট্ট শূন্য আছে ওটা শূন্য না ওটা শূন্য বাদে যে জিরো আছে ওটা ও দিবেন ছোট ক্যাপিটালে আচ্ছা ওই অক্ষরের ও দিবেন আর এখানে ক্যাপিটাল এই যে 19 এই যে পাসওয়ার্ড আছে এই যে এই কি কয় লিভ কত 29 এখানে এই যে টিপ দিবেন ডাইনে এরকম এটা 29 27 অন্য একটা ভুলভাল দিলে হবে না আমি যেটা দিছি 29 সে 29 দেওয়ার পরে এখানে লগইন এ টিপ দিবেন এই যে লগইন এ টিপ দিলে ওটা লগইন হয়ে যাবে এতটুকু সবাই বুঝছেন কিনা একটু দয়া করে বলেন জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি যারা পারেন নাই তারা কি বুঝছেন কিনা একটু সেই ব্যাপারটা বলেন জি যারা স্যার বুঝতে পারছি স্যার এই যে সবই করছি সবই এভরিথিং ইজ ওকে কিন্তু প্রথমে যে হাইড করতে বললেন না ওইটা একটু প্রথম স্টার্টিং করছেন যেটা কি হাইড করতে বলছিলাম ওই যে ওই ইগুলা আপনার পেয়ারগুলা যে হাইড করলেন প্রথম পেয়ারগুলা ও রাইট বাটন ক্লিক করে শো অল এই যে রাইট বাটন ক্লিক আমি যদি শো অল দেই আমার সমস্ত সকল পেয়ারগুলো শো বাইরে আইব আর আমি যেহেতু আমারটা লগইন করা আছে এই কি বলে এটাকে অ্যাক্সেস ইউএসডি তা আমি খুঁজে পাইতেছি না দেখা এগুলোরে বন্ধ করে দিয়ে আমি এক্স নিচ্ছি আপনি এমনি একটা একটা করে খুঁজে বাইর করবেন কোথায় আছে আমার সবগুলো আসছে খালি অ্যাক্সেস ইউএসডি আসছে না অ্যাক্সেস ইউএসডি আসবে স্যার এখানে সব চার্টে যতগুলো দিয়ে রাখবেন ভাই চার্টে ওখানে যতগুলো যদি না পেয়ার দিয়ে আসে রাখবেন ওখানে যদি না আসে দেওয়ার আপনি পরে যদি হাইড অন করেন তাহলে হচ্ছে চার্টের গুলো অটোমেটিক ওখানে থাকবেই ওখানেই শো করবে আচ্ছা ক্লিয়ার আচ্ছা গেল এইটা লগইন করার পরে এই জিনিসটা দিছি কাজ এই কাজটা যেমনে করবেন আমরা এই বিষয়ে মূল কথায় আসি আবার এত সময় নষ্ট করে আর লাভ নেই আমরা একটু মূল ফিচারে আসি আচ্ছা কেউ কি এর মধ্যে আর ফ্যাকড়া করতেছে ঘোরার জন্য আর কেউ নাই ওকে এবার আসেন এই যে ফিচারটায় এই যে দেখেন আমি এই জিনিসটা দিছি এখানে দেখছেন আচ্ছা এখন হইলো আমি এখানে বুঝার স্বার্থে কাজটা করছি বুঝার স্বার্থে এখানে বাই ক্যান্ডেলের জন্য অর্থাৎ আমি আপার লিখছি আপনি বিভিন্ন ভাবে এক জায়গায় এরকম এই যে বলি এই যে এরকম করে এই যে এরকম বাই ক্যান্ডেলের জন্য এরকম করে ক্যান্ডেল বানাবেন এমনি বানাবেন বাই ক্যান্ডেল কয়টা আছে বাই ক্যান্ডেল মনে করেন 5টা এরকম 5টা বানাইলেন সাপোজ কথা বুঝা গেছে এরকম 5টা বানাবেন এই যে 5টা হ্যাঁ এরকম 5টা বানাবেন আমি একদম ডাইরেক্ট দেখাইতেছি কিন্তু কোনো জানে কাহিনী না বনে এরকম 5টা এটা হইলো এডি কি ক্যান্ডেল এনে এই ব্র্যাকেট দিয়ে এটা লিখবেন এটা এখানে লিখবেন বাই BUY বাই ক্যান্ডেল কথা পরিষ্কার সবাই বুঝছেন জি স্যার ক্লিয়ার স্যার ঠিক এরকম ভাবে এখানে আরো 5টা বানাইবেন এই 5টা আর আমি আঁকাইলাম না ঠিক এরকম ভাবে আরো 5টা বানাইবেন এই 5টার মধ্যে এরকম একটা বক্স করবেন কইরা এইখানে লিখবেন SELL ওই বিয়ারিশ বুলিশ এগুলো আমি যেন না দেখি জাস্ট বাই এবং সেল এভাবে দিবেন ওকে স্যার ওকে এরপরে আসেন এইখানে পয়েন্টগুলো বসাবেন মাইপা যা পাবেন এইখানে বসাবেন 5 3
2 9 6 এইবার এই সবগুলোর যোগফল, এইগুলোর কি ফল? যোগফল। যোগফল এরকম কইরা সমান সমান দিয়ে এখানে লিখবেন, মনে করেন 50 উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে বডিগুলো আছে ঠিক এইভাবে একটা দাগ দিয়ে এই বডিগুলোর যোগফল সমান সমান এখানে লিখবেন, মনে করেন 40 বডিগুলোর যোগফল। আবার এই নিচের যে লেঙ্গুরগুলো আছে এই লেঙ্গুরগুলোরে একইভাবে যোগ করবেন, মনে করেন যোগফল 30। কথা পরিষ্কার? এ পর্যন্ত বুঝছেন সবাই? জি। ওকে, এইবার ফিল্ডে আসেন। আবারও আমরা এইভাবে এটার যোগ করব। এটার কি করব? এটার কি করব? এটার যোগ করব স্যার। এখানে কয়টা শ্যাডো আছে? দুইটা শ্যাডো যোগ। দুইটা শ্যাডো যোগ। পাঁচটা শ্যাডো যোগ। 5টা শ্যাডো যোগ, 5টা বডি যোগ, 5টা লেজ যোগ। 5টা লেজ যোগ। তাহলে এটা হইলো বডি আর এটা হইলো লেজ। এই যে এই হলো বডি, এই হলো বডি আর এই হলো লেজ। এইবার আপনার কাজ হলো এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই এটা বলেন। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝছেন সবাই, মানলাম। কে বুঝে নাই সেই কথা বলেন। কেউ বুঝে নাই এমন আছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, হিসাবে একটু দুর্বলতা আছে। হিসাবে কি দুর্বলতা আছে বলেন? পিপসের হিসাবটা বের করার একটু ঝামেলা হইতেছে। সেটা যদি না পারেন তাহলে আর আপনার প্রশিক্ষণ করিয়া লাভ কি? আগে পিপ শিখবেন দুনিয়াতে, তারপরে আপনি ডিজিটাল ভাবে যাবেন মাপ যোগ করতে। পিপসি যদি না চিনেন তাহলে কি ফরেক্স করবেন আমার একটু বলেন। পিপস চিনি কিন্তু হিসাব একটু ঝামেলা হইতেছে প্রথম তো। ওকে, ঠিক আছে, হিসাব আমি শিখাই দেব। জান, বুঝছি কিভাবে পারবেন না আমি। আচ্ছা আচ্ছা, আমি আপনার ক্যালকুলেটর আছে? যিনি আমারে প্রশ্ন করছেন তার ক্যালকুলেটর আছে? স্যার ক্যালকুলেটর আছে স্যার। হাতের কাছে আছে? জি। ওকে, আমি আসতেছি আপনার কাছে, ফিল্ডে যাই। এটা উনারে বলা মানে সবাই বুঝে যাব, কথা বুঝছেন? খালি উনারে দোষ দিয়েন না। বহুত চান্দু থাকবো পরে, পরে মনে করেন কাহিনী বলবো, পাওয়া যাবো না খুঁজা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। পরে স্বীকার করে না, পরে বুঝজানি মনে ঘটনাটা এরকম যেন না হয়। আচ্ছা, এইখানে মাউস রাখছি, আমার ওপেন হাই লো ক্লোজ আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি আপার ক্যান্ডেলটা মাপতে যাই তাহলে কোন জায়গা থেকে কোনটা বিয়োগ করবো? আমার এই নিচের লিংকটা দেখে বলেন। স্যার নিচের লিংক বলতে মানে নিচে যে ওপেন হাই লো ক্লোজ আছে না, এই যে আমার মাউসটা দেখা যায়, এই যে মাউসটা যেখানটা ঘুরাইতেছি, এই যে এখানে আছে, এই যে দেন কি লেখা হইছে এনে ওপেন প্রাইস। হ্যাঁ হ্যাঁ। এনে কি হাই লো এগুলো আসবে। এই যে মাউসটা এখন যেখানে ধরছি এই জায়গাটা এখন ফিল আপ হইছে না? জি স্যার। সবাই দেখছেন? 4752.03 কম চুপ আপনি দিকে নেই, যারা দিকে সে বলবে। শুনেন, প্রশ্ন যারা করছি সে উত্তর দেন, পরে দেখা যাবে। আগে বলি, আমি আপার শেডুলটা বাইর করবো। এখন এখানকার কোন পয়েন্ট দুইটা নিমু সেটা বলেন। ইন্টারেস্টিং তো, দারুন। ক্লিয়ার স্যার। আপার পয়েন্ট নিলে এটা যেহেতু বাই ক্যান্ডেল উপরেরটা নেবেন। উপরেরটা কোন কোন পয়েন্ট? নিচে থেকে পয়েন্টগুলো বলেন আমার দেখিয়া। হাই মাইনাস ক্লোজিং। আমার কথা না বুঝলে বলেন যে সাহেব বুঝি নাই, তারপরে না আমি কথা বলবো। আপনারা বুঝছেন আমার কথা? স্যার পয়েন্ট তো আমি এখনো দেখি নাই স্যার, পয়েন্ট দেখতেছি না। পয়েন্ট নিচে দেখা যায় না? আমি স্ক্রিন শেয়ার দিছি না? জি স্যার। স্ক্রিন শেয়ারের নিচে পয়েন্ট নাই? আচ্ছা, কেউ কি পয়েন্ট দেখতেছেন? পয়েন্টটা একটু বলে দেন, আমি একটু খেয়াল করি। আপনি কতদিন ট্রেড করেন? আগে এক মিনিট, আপনি বুঝতেছেন না কেন? আপনি ট্রেডার কতদিনের আগে এটা বলেন তো একটু কাইন্ডলি। স্যার আমি মোটামুটি 1 বছর ধরে এই ফিল্ডে আছি। বন্ধ থাকেন আপনি, আর কোনোদিন প্রশ্ন করবেন না, চুপ করে বসে থাকেন। আপনার জন্য এই ট্রেনিং না, ঠিক আছে? আপনার জন্য এই ট্রেনিং। আপনি চুপ করে থেকে দেখবেন, না পারলে এক্সট্রা ওই গ্রুপে বলবেন, অন্যভাবে শিখে নেবেন। 1 বছর এটা আপনার জন্য এই ট্রেনিং না, ঠিক আছে? এই ট্রেনিং হলো অনেক পুরাতন, মানে 2 বছর 3 বছর। আপনি যখন নাম্বারে দেন না, তা আপনি বুঝবেন কি আপনার পিছনে এই সময় দেওয়ার জন্য? এটা কি আমি কি এই মানে নতুন করে শেখানোর জন্য নাইছি? এটা হচ্ছে যারা ওভার সিনিয়র তাদের জন্য। হ্যাঁ, আপনি যদি এটা না পারেন, আপনি জাস্ট খালি বইয়া থাকবেন, ভিডিওগুলো 10 বার দেখবেন, কেমনে কেমনে কয়ে গেছি। যদি একেবারেই প্রশ্ন করতে হয় একটু বলবেন যে স্যার ওপেন প্রাইসটা আমি খুঁজে পাইনি, ওপেন আর এইটুকু যদি না শিখতে পারেন তাহলে ডিজিটাল ক্লাস আপনার জন্য না। আদেশ পরিষ্কার একবারে, ঠিক আছে? ওকে, আর প্রশ্ন করবেন না। ওকে, এবার আমি বলি। সময় নষ্ট হচ্ছে স্যার। ওকে, আমি এবার আবার একটু বলে যাই, এটা নোট করে থাকবো যাতে আবার ওর মতো 2-1 থাকলে যেন এটা বুঝে যায়। আমি যদি বাই ক্যান্ডেলে যেতে তাই, এই যে একটা বাই ক্যান্ডেলে যদি আমি এটা মাপতে যাই তাহলে আমি 1 নম্বরে নিমু আমি আপ শেডো। কি শেডো?
আপ শ্যাডো, ঠিক আছে? আপ শ্যাডো, তাহলে আপ শ্যাডো হবে কিসে কিসে? বাই ক্যান্ডেলের ওপেন মাইনাস এইস হাই, এটা হলো আপ শ্যাডোর জন্য। এই জায়গাটার জন্য এইটা ওপেন মাইনাস হাই, এটুকু বুঝছেন সবাই? ওপেন মাইনাস হাই, জি স্যার ওপেন মাইনাস হাই, এটা হলো বাই বাই শ্যাডোর বেলায় বাইর করতে গেলে। আবার এই যে এইটা হইলো এই পর্যন্ত, এইটা হইছে লো শ্যাডো, তাহলে লো শ্যাডোর বেলায় কি হবে? ক্লোজ মাইনাস এল লো, ক্লোজ মাইনাস লো, বুঝা গেছে সবার? জি মানে ক্লোজ প্রাইস মাইনাস লো প্রাইস সমান সমান এটা কি 2 নম্বরে, এটা কি লো শ্যাডো, এটা কি LOW, লো শ্যাডো, কথা বুঝা গেছে? জি এটা হলো লো শ্যাডো। হ্যাঁ, আচ্ছা, এবার বডি কেমনে হবে বলেন, একজনে বলেন বডি কেমনে বের করব? ওপেন আর বডি বের হবে। ওপেন এন্ড কি হাই, ক্লোজ ওপেন মাইনাস ক্লোজ, ওপেন মাইনাস ক্লোজ, এটা হইলো মাইনাস মানে বিয়োগ, মাইনাস মানে কি বিয়োগ। বিয়োগ করতে হবে। ওকে, এখানে একটা হাইফেন মনে করেন না, এটা হলো বিয়োগ চিহ্ন বুঝাইছি আমি এই ক্লাসের জন্য, এই সময়ের জন্য। তাহলে ওপেন প্রাইস, ওপেন মানে কি? ওপেন প্রাইস মাইনাস ক্লোজ প্রাইস, এটা মাইনাস দিলে কি হবে? বডি, এটা হলো বডি, এই যে বডি, এটা হলো বডি, এটা হইছে এই যে লো শ্যাডো, আর এটা কি হাই শ্যাডো। এবার বুঝছেন এই জায়গাটা? ওকে, এইবার আসেন লো ক্যান্ডেলের বেলায়, লো ক্যান্ডেলে। একবার ডাউন ক্যান্ডেলের বেলায় কি হবে? এই দেখেন, এটা যদি একটা ডাউন ক্যান্ডেল হয়, এই যে এটা ডাউন ক্যান্ডেল হয়, তাহলে ডাউন ক্যান্ডেলের এই হাই শ্যাডোটা কি দিয়ে হবে বলেন? আই শ্যাডো প্লাস ওপেন প্রাইস। মানে বুঝি নাই, স্পষ্ট বুঝি নাই। হাই ওপেন প্রাইস আর হাই, মানে ওপেন প্রাইস মানে ওপেন মাইনাস হাই প্রাইস, কথাটা এরকম? হ্যাঁ, ইয়েস ওপেন হাই মাইনাস ওপেন হবে এটা। যেটা মনে হয় এটা হোক, ওপেন থেকে হাই করি আর হাই থেকে লো করি, এই এলাকাটাই এটা, ব্যাপারটা এরকমই। হয়তো মাইনাস চিহ্ন আসবে, ওটা নয়, ওপেন মাইনাস হাই বা হাই মাইনাস ওপেন, যেটাই করি মানে এই ঘটনাটা থাকতে হবে। ওপেন থেকে হাই করি বা হাই থেকে ওপেন করি, ফিগার কিন্তু একটাই আসবে। একটু ক্যালকুলেটর এই ডলারটা চাপা দেন মনে তো। করেন ওপেন প্রাইস হলো 9 আর হাই প্রাইস হলো 7, এটাকে আমার চা 7 আছে থেকে 9 মাইনাস দিলে যা হবে, 9 থেকে 7 দিলেও তাই হবে, শুধু উপরেটা যেহেতু ছোট একটা মাইনাস চিহ্ন সামনে আসবে ক্যালকুলেটর, ব্যাপারটা এরকম হবে। কিন্তু আমার তো ক্যালকুলেটর মাইনাসের দরকার না, আমরা তো ফিগারটা দরকার। সেক্ষেত্রে আমরা যে যেমনে বুঝি ইজিতে যেটা সামনে পেলাম ওটা দিয়েই করব। সবাই পরিষ্কার বুঝছেন? শুধু ডিফারেন্সিয়েট। জি স্যার, বুঝতে পারছি। ডিফারেন্স শুধু হচ্ছে মাইনাস difference। চিহ্ন উঠবে, জি, আর শুধু এইটা difference। হ্যাঁ শুধু ডিফারেন্স, আমরা ডিফারেন্সটা কাউন্ট করব। আর এটা হইছে কি হবে? লো শ্যাডো, এটা কি দিয়ে হবে? এটা ক্লোজ প্লাস লো, ক্লোজ মাইনাস লো, ক্লোজ মাইনাস লো, এটা হইলো আমার লো শ্যাডো। আর বডিটা কি হবে? ওপেন প্লাস ওপেন মাইনাস ক্লোজ। ওপেন মাইনাস ক্লোজ। এইবার আর কোনো ডাউট আছে? কেউ ডাউট সৃষ্টি করতে পারবে কিভাবে আমরা আপ ক্যান্ডেল বাইর করবো, এটা কেমনে মাপবো? না স্যার, বুঝতে পারছি। এই ক্লাসের পরে আর কারো এইটা ডাউট থাকলে তোমার হয়, ঠিক আছে? এই ডাউট ক্লিয়ার হলো। যদিও একজন নতুন মানুষ বুঝে নাই, তো বাকি সবার জন্য ওই ভিডিওটা নতুন জন্য বুঝে। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এগুলো পাইলাম, এবার আমরা ফিল্ডে আসি। ওই যোগফল গুলোরে আমরা কি করব? দরজা আটকায় দেন। এইবার ওইগুলোর আমরা আলাদা আলাদা করে ওই যে বিভিন্ন ভাবে দেখাইলাম না, যে সব বাইগুলো একখানে করে যোগ করে এই যে এই জায়গায় বসামো, সব বাইগুলো যোগ করলাম না আগে, না করি না একবার? একটা একটা করে ক্যান্ডেল এই যে সাজাইলাম না, এখানে 1 2 3 4 5টা বাই ক্যান্ডেল সাজাইয়া বাই ক্যান্ডেল আপ শ্যাডো সমান সমান যোগফল করছি না? এই যোগফলটা বসাই দেবো এই জায়গায় বাই ক্যান্ডেলের এই গ্যাপটার মধ্যে। ক্লিয়ার? জি। তাহলে এখানে যে বডি আছে, এই বডিটা কোথায় বসামো? বাই ক্যান্ডেলের এই যে বডিটা এখানে এই জায়গায় বসামো, বডি, এটা বডি, আচ্ছা, BODY বডি, এটা কোথায় বসামো? এই বডির জায়গায় বসামো। বুঝছেন এটুক? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কি বসামো? এই জায়গাটা কি বসামো? ডাউন শ্যাডো। ডাউন শ্যাডো, এই যে এটা ডাউন শ্যাডো, DO ডাউন শ্যাডো 5টার যোগফল, 5টার যোগফল কটার? এই ডাউন শ্যাডো 5টার যোগফল আমরা বসামো এই জায়গায়। এটা কি? এটা কোন ক্যান্ডেলের হলো? বাই, BUY বাই, এটা বাই ক্যান্ডেলের। আবার এই যে সেল ক্যান্ডেল আছে না, এই যে সেল, সেম একই রকম হবে, একই রকম, তার মানে আপার শ্যাডো, এটা হলো আপ, এই আপ। তাহলে আপ শ্যাডো আমরা এই জায়গায় বসামো। তারপরে আমরা লো শ্যাডো, এই যে লো,
LOW, লো কি এটা শ্যাডো না? জি, ছোট কোথায় বসামু? এই জায়গায় বসামু, এই যে এই গ্যাপটার মধ্যে, এই যে এই Body ঘরটার টানছি। মধ্যে। আর এটা হলো বডি, BODY, ক্যান্ডেলের বডিটা ওখানে বসে। এইখানে বডিটা বসামু। এইবার আমরা এই যে তারের প্যাচের ঘটনার জন্য এই ক্লাস আনছি, তারের প্যাচ বোঝার জন্য। এবার এই যে এইটা একটা গডি, এটা কি জিনিস ছিল এখানে বলেন? এখানে কি ছিল? কিসের শ্যাডো ছিল? পুরা কথাটা বলতে হবে। বাই ক্যান্ডেলের বাই ক্যান্ডেল। কথাটা এমনি বলতে হবে। আমি যখন জিজ্ঞাসা করবো আপ শ্যাডো উমুক তুমুক এমনি করলে হবো না। না না বাই। একদম বাই ক্যান্ডেলের আপ শ্যাডো গুলোর যোগফল। ওকে, কিভাবে বলতে হবে? বুঝতে হবে। বাই ক্যান্ডেলের এটা কইলে হবো, বাই যতগুলো বাই ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেল গুলোর আপ শ্যাডোর যোগফল এই জায়গায়। কথা পরিষ্কার? জি, তাহলে এই জায়গায় কি ছিল এটা বলেন, একজনে বলবেন। এই যে এই জায়গায় কি আছে? বাই ক্যান্ডেলের যতগুলো বাই ক্যান্ডেল আছে ক্যান্ডেলের লো শ্যাডো যোগফল। বাই ক্যান্ডেল কেটা বল? নো কি? বাই ক্যান্ডেলের সমস্ত বডির যোগফল। সেটাই তো। আর না, এটা সেল ক্যান্ডেল স্যার, এটা সেল ক্যান্ডেলের ক্যান্ডেলের সমস্ত বডির যোগফল। সেল ক্যান্ডেলের সমস্ত বডির যোগফল। আচ্ছা, আমি আবার মাউ বদলাই, আমরা আবার আসি। এবার আসেন ফিল্ডে। এই জায়গাটা কি? এই যে আমরা যদি এখন আসি, এই যে এই জায়গাটার মধ্যে আমরা কি বসামু এবার বলেন। একজনে বলবেন, আরেকজনে কথা বললে, কেউ বললে আরেকজন থামিয়ে যাবেন। দুজনে এক লগে না। সকল বাই ক্যান্ডেলের ডাউন শ্যাডোর যোগফল। জি, ইয়েস। আচ্ছা, এবার আমি যারে জিজ্ঞাসা করবো সে বলবে। এই যে এই জায়গাটা হচ্ছে সরফরাজ স্যার আছে না? সরফরাজ স্যার, সরফরাজ স্যার আছেন? জি স্যার আছে। এইটার ভিতরে কি বসবে সেটা বলেন। সেল ক্যান্ডেলের সকল বডির সব সেল ক্যান্ডেলের বডির যোগফল। ওকে, এইবার এইটাতে আমরা বাই ক্যান্ডেলের সবগুলোর আপ শ্যাডো পাইলাম, আর এই জায়গায় আমরা পাইলাম সেল ক্যান্ডেলের আপ শ্যাডো। এই যে তারটা দিছি, এই যে তার, এই তারের মানে কি? অর্থাৎ এইখানে যে বক্সটা বানাইছি, এই বক্সটা হলো এই বক্সের থেকে এই বক্সের মাইনাস ফলাফল। এটুকু বুঝছেন সবাই? জি স্যার। ডিফারেন্স। জি স্যার। ডিফারেন্স অর্থাৎ আমরা যদি অনেক খালি ভাবে লিখতাম তাহলে এটা কার ডিফারেন্স বুঝতাম না, যে কারণে এরকম তার বানিয়ে দিছি আমি, যাতে বোঝা যায় যে এই লোক আর এই লোকের সাথে এর সম্পর্ক, আর কারো সম্পর্ক নেই। তাহলে এই সম্পর্কটা কার সাথে কার সাথে? এই সম্পর্কটা কেডা কেডা বলেন। স্যার এটা হচ্ছে বাই ক্যান্ডেলের বডি, বাই ক্যান্ডেলের বডি। কারণ আমাকে বলেন, কে বলবেন? আমাকে বলেন, আমি বলবো। নাম বলেন। আমি রেজা ভাই বলছি। রেজা বল। বাই ক্যান্ডেলের সকল এই যে এই জায়গাটা কি হবে বলেন। আচ্ছা, সকল বাই ক্যান্ডেলের বডির যোগফল। স্যার আমি বলি। ওকে, হয় নাই, আবার বলেন, আরেকজনে বলেন। স্যার আমি মনে হয় সকল বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেলের বডির যোগফল। ও স্যার, ওকে স্যার সকল বাই ক্যান্ডেলের বডি এবং সকল সেল ক্যান্ডেলের বডির ডিফারেন্স। বিয়োগফল মানে ডিফারেন্স, ঠিক আছে? ওকে, এবার আপনারা বুঝছেন, মানে তার এখন আপনারা বানাইতে পারবেন কিনা এটা বলেন আমারে। এই এতক্ষণ যে ঘটনা দিলাম, অর্থাৎ আমরা যদি এই জায়গাটা থেকে আমরা যদি এখানে দুইটা জায়গা দেখি আর এইখানে একটা দেখি, তাহলে আমরা এটাকে যদি মনে করি বাই, এই যে বাই এটা, হ্যাঁ, এটা যদি বাই মনে করি BUY, আর এটা হলো সেল SELL। এখন আমরা যদি তারে এখানে এটা ফলাফল আনতে চাই, তাহলে এইখান থেকে এরকম একটা তার দেবো, এখান থেকে একটা তার দেবো। তার মানে এই তার থেকে শুরু হয়েছে আর এই তারে গিয়ে শেষ হয়েছে মাঝখানে। এটা হলো এখানে একটা মাইনাস চিহ্ন দেবো। যদি মাইনাস ফলাফল হয় তাহলে মাইনাস এত 50-20, হ্যাঁ। আর যদি আমরা এটা থেকে এটা প্লাস করি তাহলে এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেবো। এই তারের এই কাহিনীটা কে বোঝেন নাই সে উত্তর দিবেন, আর যদি সবাই বুঝেন তাহলে সবাই মাউস খুলে একবার করে না বুঝছি। বুঝতে পারছি স্যার। প্রত্যেকে বলেন। মাইনাস বলেন, প্লাস বলেন। স্যার বুঝছি স্যার। ওকে, বুঝেন নাই কেডা মাইনাস গুলো কইছে? উনি বলেন, কে বলছেন মাইনাস গুলো? উনি বলেন, কি বলছেন? আমি যেটা বুঝছি সেটা হচ্ছে সমস্ত বাই ক্যান্ডেলের যদি বডির মোট যোগফল এবং সেল ক্যান্ডেলের বডির যোগফলের ডিফারেন্স হবে, এটা আমি বুঝছি ডিফারেন্স। মনে করেন
মোট বাই ক্যান্ডেলের বডির যোগফল হচ্ছে 50 এবং সেল ক্যান্ডেলের মোট বডির যোগফল হচ্ছে 48, তাহলে ডিফারেন্স হবে কিন্তু 2। হ্যাঁ, ঠিক আছে এটা হলো 2। তার মানে এইভাবে এই প্রথম 3টা হলো ডিফারেন্স নাকি? জি আচ্ছা, প্রথম 3টা যদি ডিফারেন্স হয়, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কারণ আমার এই লেঙ্গুর বুঝাইতে হবে আগে, লেঙ্গুর না বুঝলে তো কাম বাজে নাই, আমার লেঙ্গুর বুঝতে হইব। এবার আসেন ফিল্ডে, যদি এইটা আমরা পাইলাম, এটা কি পাইলাম? মাইনাস ফলাফল, মানে ডিফারেন্স বের করতে হলে মাইনাস করতে হবে না প্লাস? মাইনাস। তার মানে আমরা, তাহলে আমি এখানেও তো একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখছি, তার মানে একটু বড় করে দিই বোঝার সাথে, এটা একটা মাইনাস, তাহলে এইটাও একটা মাইনাস। এবার আমরা বুঝবো এই 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 উপরের দুইটা কি, এই দুইটা কি ছিল? একটা হইলো সকল বাই ক্যান্ডেল এবং সকল সেল ক্যান্ডেলের বিয়োগফল, মানে যোগফলের বিয়োগফল। জি আচ্ছা, এটা হইলো সকল বাই ক্যান্ডেলের যোগফল এবং সকল সেল ক্যান্ডেলের যোগফলের বিয়োগফল, অর্থাৎ দুইটা লেঙ্গুর, আপার লেঙ্গুর এবং লোয়ার লেঙ্গুরের সবগুলো যোগের বিয়োগফল। এবং এইখান থেকে এইটা যেটা, এইটা হইলো এই দুই লেঙ্গুরের বিয়োগফল, মানে এখানে কে বেশি, এটুকু সবাই বুঝছেন তো? তারপরে এখান থেকে আমরা এইটাতে যে আসলাম, এটা হলো সকল বডিগুলো থেকে এই লেঙ্গুরটা বেশি না বডিটা বেশি তা বের করলাম, নির্যাসটা বের করলাম, নির্যাস। এই পর্যন্ত যদি বুঝেন তাহলে কালকে বাড়ির কাজ দিবেন, আর যদি না বুঝেন তাহলে এখন বুঝে যাইতে হবে, বাড়ির কাজ দিলে আপনি সফল হবেন। আপনি বুঝছেন এই অঙ্কটা, যোগ বিয়োগ, সাধারণ যোগ বিয়োগ, এটা বুঝতে হবে। এবং এটা এইভাবে করে আমি প্রত্যেকটার মিনিং করে দিছি, এইভাবে আপনারা এটা করবেন। এই যে দেখেন, এটা যদি বড় করতে চান, এটা আপনারা বড়ও করতে পারবেন, অনেক বড় করতে পারবেন, ঠিক আছে? বড় করে দেখবেন, এই যে তার যেমনে দিছি, একবারে আমি যেমনে দিছি এভাবে দিবেন। এবার নাম্বারিং কেমনে করবেন? এবার নাম্বারিং করবেন হলো এইভাবে, আমি আবার নাম্বারিং দেখাচ্ছি, যেহেতু আমি এক একভাবে দিছি বোঝার জন্য, যাতে এটা এই জিনিস আপনারা নাম্বারিং করবেন। এইখানে আপনারা একটা 1 লিখবেন এই জায়গাটায়, এই তারপরে এই জায়গায় 2, এই জায়গায় 3, তাহলে এখানে কত হইব? 4। তার নিচেরটা 5, তাহলে এটা যদি 6 হয়, এটা কত হইব? এটা হবে 1 না, এত দরকার নাই, পেছানোর দরকার নাই। এটা 5 6 এর পরে সরাসরি 7 8, এটা 9, এই যে এটা 9, এটা 9, তারপরে এটা হইলো 10। এই যে এটা ক্লিয়ার বুঝছেন এবার? জি স্যার। এটা তো নাই, এটা আছে, এটা তো 9 এর সাথে এটা মাইনাস দিয়ে এটা 10 হয়ে গেছে। এই 10টা, অর্থাৎ আমাদের যে 10টা সুইং ছিল, আমাদের যে 10টা নিয়ে যে আমাদের এত জল্পনা, এত কল্পনা, এখানে 10-এর একটা সাধারণ মহত্ব বা মিনিং আপনারা খুঁজে পাইছেন তো? জি জি, সুন্দরভাবে পাইছি, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা 10টা ক্যান্ডেলের জিনিসটা বের করবেন, করার পরে দেখবেন যে এই ক্লাসের একটা বিরাট মানে মজা আয় পড়বে, যে হ্যাঁ আমরা এবার ক্যান্ডেল বুঝলাম, তার এত তার, এবার তার বুঝলাম। এরপরেই আমি আপনাদেরকে রবট দেব, এরপরে আমি রবট দিয়ে আমি বিভিন্ন কিছু বাইর করবো, এবং রবটে এইটা কোথায় রবটে পাওয়া যাবে, তখন রবটের ক্লাস শুরু হবে। এটা হলো আমার প্রাথমিক ছিল। এই ক্লাসগুলো কি রেকর্ড হয়েছে স্যার? জি স্যার। জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। এই ক্লাসটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, যখন আমার মাউসের সাথে ইন্ট্রোডাকশন হবে, তাহলে ক্লাসটা একবার দেখলে আপনাদের আর ইন্ট্রোডাকশন হবে না, আমার কথা এবং এই মাউস ঘুরানো একই সাথে থাকবে। ভিডিওতে দেখলে আপনারা বুঝবেন। এই তার যদি এখন না বোঝেন, বাড়ির কাজ দিলে অবশ্যই যারা ক্লাস আছেন বাড়ির কাজ দিয়ে বলবেন আমি তার বুঝছি, আর নাইলে কইবেন আমি তার বুঝি নাই। এখনই ক্লিয়ার করে যাইতে হবে। এই তার না বুঝলে একটা ছোট্ট কোশ্চেন আছে, বড় করেন, ছোট দরকার নাই, বড় করেন। জাস্ট এটা জানার জন্য, মানে এইখানে কি প্লাস ভ্যালু বা নেগেটিভ ভ্যালু কি কোনো ভ্যালু থাকবে? কারণ আমরা তো বিয়োগ করতেছি, আমি যদি ধরেন ওপেন আমার 5 থাকলো, ক্লোজ হচ্ছে 3, আমি যদি 3 থেকে 5 বিয়োগ করি তাহলে আমার মাইনাস আসবে 2, কিন্তু আবার 5 থেকে 3 বিয়োগ করলে আসবে +2। ওই ভ্যালু কি এখানে কোনো? এখানে আপাতত আপনি আগে বোঝেন যে টোটাল ভ্যালু কত, সবগুলি মাইনাস আর প্লাস নাই, মনে করেন এইভাবে বোঝেন। তারপরে যখন প্লাস মাইনাস আইবো, সেটা তো রবট আপনাকে মাইনাস চিহ্ন দেখাই দিবে যেটা মাইনাসে বেশি আছে। যদি মাইনাসে বেশি থাকে, আর ধরেন এই জিনিসটা আইবো, এই যে এবার আপনার কথায় আমি আসি, -5 এটা থেকে আমি প্লাস করবো কত, মনে করেন 4, কত হইব এবার বলেন? এটা কিন্তু একটা নিজস্ব অক্ষর,
আর এই দুইজনে মিলে এটা একটা অক্ষর, আমি এইটা থেকে এটা প্লাস কত হইব ফলাফল? যে আমার -1 প্রশ্ন করছেন উনি ছাড়া আর কেউ বলবেন -1 হবে, -1 হবে, আমি প্লাস করব কিন্তু হবে মাইনাস, এটা সত্য তো? জি জি ওকে, তাহলে যদি এখানে 5 থাকে আর এটা যদি আমি মাইনাস করি, এই যে 4 দেই, তাহলে এখানে কত হবে? অনলি 1 অনলি 1 তাহলে 5 এবং 4 যদি এইখানে 4 এ মাইনাস থাকে তাহলে কি হবে? +1 9 হবে। তাহলে তো 9 হয়ে যাবে। 9 হবে। কত হবে? 9 হবে। 9 হবে। ক্যালকুলেটর টিপ দেন। 5 মাইনাস 4 মানে -4 দিয়া 5 দেন, মাইনাস দেন, দেখেন কত হয়। পাইছেন? 9 পাইছেন? জি ওকে, 5 + 4 = 9। হ্যাঁ 5 + 4 দিছি না, আমি এখানে মাইনাস চিহ্ন দিছি। আমি ওই তো আবার মাইনাস দিয়া আবার -4, হ্যাঁ ঠিক এই যে আছে। মাইনাস দিয়া আবার -4, ও আচ্ছা। কথা বোঝা গেছে? জি জি, তাইলে আমার মাইনাসে প্লাস। হ্যাঁ, তাহলে আমার 9 হবে। এই যে ঘটনাটা, এইটা আমাদের পরের অপশন। আমরা আগে মানে মাপযোগটা বুঝার পরে, প্লাস দেওয়ার পরে আমরা অটোমেটিক্যালি দেখবো যে সেলটা কি। আমরা যখন অ্যানালাইসিস চিন্তা করব, আর যদিও এটা অ্যানালাইসিস ক্লাস না, কিন্তু এটা খায় না মাথায় দেয়। এইটুক বুঝতে গেলে আমার একটা অ্যানালাইসিস দেখাইতেই হবে, না দেখাইলে এটা আপনি খাইবেন না মাথায় দিয়ে ঘুরবেন, এটা বুঝবেন কেমনে? সেক্ষেত্রে আমি ওই সময় আমি একটা রানিং মার্কেট নিয়ে, বা যে কোনো একটা মার্কেট সুন্দর করে, একটা মনে করেন বেয়ারিশ মার্কেট হোক আর বুলিশ মার্কেট হোক, দুজনকে আমি আলাদা আলাদা ভাবে আমরা সেখানে আইডেন্টিফাই করবো একটা ক্লাসের মধ্যে, আলোচনার মধ্যে। কারণ সবাই যখন মাপ বুঝবেন, সবার কাছে একই রপট, সবার কাছে একই ট্রেডার প্যানেল, সেই ক্ষেত্রে মার্কেটটা কোন দিকে যাইবে সবাই প্রেডিকশন করবে, এবং কারো প্রেডিকশন কেউ দেখবে না। আমরা দিন শেষে প্রেডিকশন সকাল সন্ধ্যার সময় এসে ক্লাসে বসলে আমরা দিন শেষে ওই প্রেডিকশন মিলাবো যে বাই কইছে কয়জন আর সেল কইছে কয়জন, বাইরা কেন বাই কইলো আর সেলেরা কেন বাই করলো, তার যার যার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সে তার যুক্তি খণ্ডাবে। এই ডিজাইনের পরে আমি আমার ক্লাসটা শেষ করে দিই। কথা পরিষ্কার সবাই? জি। এর মধ্যে আপনাদের আমাকে নিয়ে ডাউট করার দরকার নেই। আমরা এতদিন এই কথাটা আপনাদের বলি নাই। কেন বলি নাই? কারণ আমি তাবিজ বেচতে আসি। আজকে ঘটনা বুঝছেন যে আমি তাবিজ বেচতে আসিনি, আমি আপনাকে অ্যানালাইসিস শিক্ষা দিতে আসছি। আমি যদি আগেই বলতাম অ্যানালাইসিস, তাহলে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে যেত। আমি কিন্তু ডিক্লেয়ার দিছি যে আমি অ্যানালাইসিস শেখাবো না। কথা মনে আছে কিনা জানি না, কিন্তু আজকের এই ক্লাস শেখার পরে এটা খাইবেন না মাথায় দিবেন, এটা দিয়ে কি হবে? এই প্রশ্ন করার আগে আমি বলে দিলাম যে এটা খাবেন না মাথায় দিবেন না। এই তথ্যগুলো দিয়ে অ্যানালাইসিস করা যায়, আমরা দুইটা দল হয়ে যাবো অটোমেটিক্যালি। হ্যাঁ, আমরা তখন দেখবো উনি বলবে কেন বাই হবে আর তিনি বলবেন কেন সেল হবে। যার যার যুক্তি শেষে আমাকে দিবে এই ক্যান্ডেলের মানে আমাদের ক্যালকুলেশনের ডিজাইন অনুযায়ী। কারণ সবার কাছে তো ক্যালকুলেশন সমান, তার ব্রেনে বাই হইলো কেন আর আমার ব্রেনে সেল হইলো কেন, যুক্তি নিয়ে তর্ক যখনই যাবো তখনই আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছে ক্লাসটা শেষ করতে পারবো। একটা বিষয়ের উপরে আমি একটা দিনের উপরে এই ক্যালকুলেশনটা নিয়ে আমি ভেরি সেন্টার সম্পর্কে আগে বুঝাবো, আমি আগে দেখাবো, আমি আগে মিলিয়ে দেবো, তারপরে আমি একটা কম্পিটিশন রাখবো আমাদের টিমে। যারা আমার ক্লাস বুঝছে তাদের একটা কম্পিটিশন রাখবো, রাখার পরে আমি বুঝবো, তারপর সবাই বুঝবে, যার যার জায়গায় সে নিজে নিজে যাবে। এরপরের কম্পিটিশনগুলো আপনারা যদি মনে করেন যে আপনারা থাকবেন বা গবেষণা করবেন, তাহলে তখন আমার ইন্ডিকেটর নিয়ে আপনাদের এই গবেষণা করতে হবে। তখন তো আর ইন্ডিকেটরের ডিউ শেষ হয়ে যাবে, আর তো পাবেন না। আর যদি এই কেস বুঝার পরে, কথা পরিষ্কার স্যার? আপনারা বুঝছেন এই কেসটা আপনাদের জন্য অনেক জটিল, এবং আপনারা ইন্ডিকেটরটা নিলে তখন আপনারা গবেষণা করতে পারবেন, এবং কিছুদিন গেলে আপনারা বুঝতে পারবেন, অ্যানালাইসিসও করতে পারবেন। আর এটা খায় না মাথায় দেয়, আমার অনেকেই বলতেছে, কিন্তু আজকের এই ক্লাস যখন সবাই শুনবে, এই ভিডিওটা আমি আপলোড করব ইনশাআল্লাহ। তো এই ভিডিও আপলোড করলে সবাই বুঝবেন। এখানে অনেক ধরনের লোক আছে, আর যারা নতুন তাদেরকে আসলে এভাবে আমি প্রাধান্য দেব না, এই জন্য যে আমি আসলে বেসিক শিখাইতে আসিনি। আমি আসছি কারণ 12 বছর ট্রেনিং করে যারা লস করছে, তাকে হুশ নাই, তাগরে আমি একটা গাইডলাইন দিতে আইছি। আপনারা ডিজিটাল লোক, আপনারা যেভাবে আছেন ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল ভাবে আপনারা ঢোকেন। যদি ডিজিটাল ভাবে না ঢোকেন তাহলে আপনারা এই দুনিয়াতে টিকতে পারবেন না। আজাইরা মনে করেন আপনার বিলিয়ন টাকা থাকবে, কিচ্ছু করতে পারবেন না, ওই অ্যাকাউন্ট টিকা থাকবে যে আর কতদিন দেখি একটু একটু, এই আর কি, বুঝছেন স্যার?
তো আজকে আমি যে পর্যন্ত আসছি আমার ক্লাসটা এখানে শেষ বলে ঘোষণা করতে চাচ্ছি। এখন আমি প্রশ্নের কিছু কথা নেব এবং একদম সবাই আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে, কথা থাকলে তাড়াতাড়ি শেষ করে ফেলেন, আপনাদের সময় যেহেতু অনেক মানে দামি। ঠিক আছে, বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে আসলে আমি গত ক্লাসে একটু অসুস্থ ছিলাম, আমি ক্লাস করতে করতে স্যার ঘুমিয়ে গেছিলাম আসলে। আচ্ছা আচ্ছা, জি স্যার বলেন। এখানে যে সংখ্যাগুলো স্যার যে দিচ্ছেন, যে বাইয়ের সংখ্যা 3, 2, 5, এগুলো কি স্যার অনুমান নির্ভর করে আমরা আপাতত নিব? না, আমি ওইখানে তো পিপস তো মার্কেটে আছে, মার্কেট থেকে কালেকশন করে যে যোগ বিয়োগ করাইলাম না মার্কেটে, যে ওপেন কত আর হাই কত, ওপেন প্রাইস কত, এই যে আমি আবার দেখাই। এই জিনিসটা আবার ভালো কথা মনে করছেন, সবাই জন বুঝে না, ফ্যাকরা লাগবো। এই যে উনি বলছেন যে অনুমান করলে তো লাভ হইলো কি। এই যে এবার মার্কেটে আসেন, এই আমরা যেই প্রাইসটা দিছি এটা কোথায় গেল? এই যে এটার ওপেন প্রাইস কত? আমারটা দেখে একজনে বলেন ওপেন প্রাইস কত? এখানে স্যার 4654.05। এটা ক্যালকুলেটরে টিপা দেন। এই যে নাম্বারটা বলছেন, নাম্বারটা ক্যালকুলেটর টিপা দেন। পিপস বাইর করা শেখেন আগে, বলেন। দিছেন টিপা? সবাই টিপছেন? এতক্ষণ লাগে টিপতে, এতক্ষণ লাগে এই নাম্বারটা হয়েছে। আচ্ছা, এটা কি জিনিস? এটা কি জিনিস এটা বলেন, এটা কি জিনিস? ওপেন প্রাইস। তাহলে আমরা বডি বাইর করব, মনে করেন বডি বাইর করব। তাহলে কি করতে হবে? আমার কোন প্রাইস নিতে হবে এখন? ক্লোজ প্রাইস। তাহলে ক্লোজ প্রাইস কত আছে? কত আছে? 46, 45, 88। ওইটার সাথে মাইনাস দেন। মাইনাস দিছেন? হ্যাঁ। কত হইছে? 8 পিপ। 8 ডলার। হ্যাঁ, ডলার কেন? স্যার হয়নি স্যার, আবার ক্লোজ হলো 46, খালি 4 ক্লোজ প্রাইস জি 4645.88। হ্যাঁ, 8.17 পিপস। 8.17 পিপস না, এটা হচ্ছে তো ডলার। তো গোল্ডে এখানে ডলার হইছে তো $8 17 সেন্ট হচ্ছে যে আপনার প্রায় হচ্ছে যে 80 পিপস হবে। 81.7 পিপস। $8 80 পিপস। 81.7 পিপস হবে। 81.7 পিপস। ওকে, সবাই বন্ধ থাকেন। 81.7 পিপস নয়, কথা পরিষ্কার? এইখানে খেলাটা হলো এই জায়গায়, এই পিপসের 81 দনে আপনার যেখানে আসছে, এইটাকে যদি আমরা দেখি, পয়েন্টটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা রবটকে ওইভাবে আদেশ দিলাম যে রবট তুমি পয়েন্ট চোখে দেখবা না, তাহলে আমরা $8.17 লস করব। তাহলে এই যে বডি, এই যে 2 নম্বরটা বডি না, এই যে বডি, এই যে 2 নম্বর 18। তাহলে আপনারা এইখানে দেখেন, এই যে এইখানে ওপেন প্রাইস কত, এই যে দেখেন এখানে, আবার দেখেন ক্যালকুলেটর টিপা দেন, এখানে ওপেন লেখা আছে 4654.05। ক্যালকুলেটরে মারেন। জি স্যার। 4654.05। হ্যাঁ, আচ্ছা দেন, এটা 465 কত 465.09। এবার বুঝছেন, 0.905। এবার মাইনাস দিবেন, এটা ক্লোজ প্রাইস কোথায়? এই যে ক্লোজ, তার নিচেটা, এই যে কত 4645 88। এবার দেখেন কত হইছে, 817 হইছে। স্যার এখানে পয়েন্ট আমরা কি করব না, গুনতে পারবেন না। ইয়েস, এই যে আপনাদের এইটাই হইলো রোগ ছিল, যে রোগটা আপনারা বুঝছেন, যে পয়েন্ট আপনারা গইনা ওটার পিপসের ভিতরে ঢুকাই দিয়া ওটাকে মাইপে ফেলাইছেন নিজ দাইতে। এটা ছিল বিগ সাইজ একটা রোগ। এই রোগ থেকে পরিত্রাণ পাইতে হলে কি হবো? পয়েন্টকে আমরা ডিলাইট করে দেব গোল্ডের বেলায়, কথা বুঝছেন? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ, গোল্ডের বেলায় তাহলে আমরা যেভাবে মাপযোগ করবো, তাহলে আমরা পামু 817। তাহলে আমার ইন্ডিকেটরের সাথে মিলবে। আমি ইন্ডিকেটরটা দেখাইলাম, এই যে দেখছেন, এটা আমার এই ইন্ডিকেটরটা দেখাই দিলাম, কারণ এখানে ওপেন হাইলো সবই আছে। এই যে এখানে মাপযোগ করে প্লাস মাইনাস কত হবে সা এখানে দেখাই দিছে, এই যে বিতে দেখাই দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এই মাপযোগ বুঝলাম, এই প্রাইস এখান থেকে নিতে হবে,
এই ট্রেডার প্যানেলের এই লো এই জায়গা থেকে নিচে থেকে নেবেন আপনারা। আর আমাদের তো মেশিন আছে, এটা পরে তো মেশিনে করবেন, কিন্তু এখন যদি বুঝতে না পারেন মেশিন এটা কিভাবে বানাইলো, তখন এটা খাইবো না মাথায় দেবো, তখন মাথায় প্যাচ লেগে যাবে। কথা বুঝছেন স্যার? জি স্যার, জি স্যার। তো পিপস ক্যালকুলেশন সবাই বুঝছেন আজকে? জি জি স্যার, অনেক সুন্দর বুঝতে পারছি। স্যার বলছিলেন যে এই 12টার আপনি মানে রেজাল্ট আমাদেরকে দিয়ে দিবেন যেন আমরা কি করে মিলাইতে মানে চেক করতে পারি আমাদেরটা আপনার সাথে। এইটা এই যে স্ক্রিনশট নেন, এই যে এই জায়গাটা 12টা ক্যান্ডেলের স্ক্রিনশট নেন, এটার স্ক্রিনশট নেন। এখন নিছেন? স্ক্রিনশট নিছেন? জি স্যার। এবার এই যে ওপেন হাই লো এখানে আছে, যেটা দরকার নাই আপনার, এই যে রেজাল্ট এইগুলো দরকার। এই যে 1B 2B C এগুলো বাই ক্যান্ডেলের, এটা হলো আপ শ্যাডো। কোন জায়গা খারাপ আমি একটু দেখাই দিতেছি, আবার মনে থাকবো ক্লাসে। যেহেতু আপনি চাইছেন এটা আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে মিলবে না, যদি চান। এটা আমি দেখতে চাইছিলাম, তো আপনারা যেহেতু দেখেন এই জায়গাটা কি বাই ক্যান্ডেলের, এটা কি শ্যাডো, আপার শ্যাডো, আপ শ্যাডো। আমি লিখে দিলাম। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। কে বলছেন? বুঝে গেছে রে বাবুটা, ভালো ব্রেন্ডি তো বাবুটা, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা কি বাই ক্যান্ডেলের কি? এটা লো শ্যাডো, লো শ্যাডো। এই যে মন থাকবো, 2 নম্বরটা লো শ্যাডো, আর 3 নম্বরটা কি? বডি বাই ক্যান্ডেলের বডি। কথা বুঝছেন? BODY লিখে দিলাম। তাহলে এইটা কি হবে? এটা কি হবে? সেল ক্যান্ডেলের এটা কি হবে? ক্যান্ডেলের এটা আপ শ্যাডো। তাহলে এইটা কি হবে? এইটা সেল ক্যান্ডেলের সেল ক্যান্ডেলের এটা লো শ্যাডো, এটা লো শ্যাডো। আর এইটা কি হবে? সেল ক্যান্ডেলের বডি। এইবার ক্যালকুলেশনটা এখান থেকে পাইবেন, আর বাকিগুলো পাইবেন না। বাকিগুলো পাওয়ার জন্য আমি অন্য রোবট দিচ্ছি, কারণ আরেকটা রোবট আছে, এই রোবটে হবে না, কারণ অন্য রোবট দিচ্ছি বাকি উত্তরগুলোর জন্য। এই রোবটে উত্তর নাই। স্যার আপনি এদিকে কিভাবে আবিষ্কার করলেন এটা চিন্তা করতেছ? এটি পরে এই চিন্তা করেন, আমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি ভাই 12টা বছর এনে গুষ্টি মারি দিছি। আচ্ছা যাই হোক, বাই ক্যান্ডেলের এটা পাইছেন, আমি আপনাকে আরো নিখুঁত ভাবে দেই। শুধু ফাইনাল রেজাল্ট আজকে দিয়ে দেন, বাকিটা আমরা টেস্ট করে মানে কষ্ট করে মিলানোর ট্রাই করি। আমি দিয়ে দিচ্ছি রেজাল্ট, আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, ওয়েট করেন, একদম রেজাল্ট দিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর রোবট দিয়ে আনতে হবে, বা এক এক রোবটের মানে এক এক চরিত্র, বুঝছেন? এই যে এই 4 নম্বরে যেটা লেখাইছিলাম, এইটার এইটা একই জিনিস। এই জায়গাটা এই যে দেখেন, এই যে এখানে একই জিনিস। এই যে 4 না, এটা 5, এই যে 5। হ্যাঁ, এই যে দেখেন 5 50 95 5 50 একই না দুইজনে? জি স্যার, একই জিনিস। জি স্যার। ওকে, এবার আমরা রেজাল্টে যাব। আমরা যদি রেজাল্টে যাই, 1 নম্বর হইছে ওই যে আপের, এই যে এই চরিত্রে আসেন, এই যে এইখানে আসেন, এইটা দেখাচ্ছে এই জায়গাটায় আসেন, আমি এই জায়গায় দেখাই। এই যে 1BC, এটা হইলো আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, বডি। তাহলে এটা কি? এই আপার আর লোয়ার 3B, মানে এইটা, তারপরে এদের মাইনাস এইটা, এদের প্লাস এইটা, এই দুইজনের প্লাস এটা 10 নম্বর সিরিয়াল। এই জায়গায় আপনি সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো আর আপনার নাই, তাহলে আপনি এখন ওই জায়গার এই সূত্রগুলো এটা স্ক্রিনশট নেন, নিলে আপনি বুঝবেন যে 10 নম্বর রেজাল্ট হলো কি। হ্যাঁ, তারপরে এইগুলো তো আর দরকার নেই, এগুলো পরে অ্যানালাইসিসের জন্য লাগবে। এই জায়গাটুকু দরকার পরিবেশিত। তো এটা যোগ বিয়োগ করেন, এটা বোঝার দরকার নেই, ম্যানুয়ালি বুঝেন। আপনার ভুল হইলে আমরা রোবট দিয়ে ভুলটা দেখে নেব, ঠিক আছে? আমাদের রোবটে এরকম সকল তথ্য সবভাবে নেওয়ার মতো সম্ভব। আপনার কল্পনায় যত ধরনের তথ্য দরকার, আমার রোবট সেগুলো আবিষ্কার করতে সক্ষম। এমনই একটা রোবট এটা। যদিও এটা ইন্ডিকেটর, কিন্তু এটার ভিতরের 8টা রোবট প্রবেশ করানো আছে। সবাই বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এই যে আমরা যে আমার বডি অলরেডি তো রয়েই গেল আমাদের, এই যে আমি যে স্ক্রিনশট দিছিলাম, সেখানে আপনারা আপনার বডিগুলোর যোগফল পাইলেন, আর এগুলো টোটালি আলাদা করে ক্যালকুলেটর দিয়ে প্লাস মাইনাস করে ফেলবেন। ওটা ভুলভাল হলে আমরা রোবট দিয়ে দেখবো যে ভুলভাল করছেন কিনা। ক্লিয়ার? বুঝছেন সবাই? জি স্যার।
তাহলে আজকে এখানে আর কার কি আছে, কারো কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার করে যান। দেখেন এই মাগনা দেখে এটার অবহেলা করেন না, আমার 2-3 ঘন্টা নষ্ট হইতেছে, কিন্তু আপনারা মনে করেন না যে মাগনা, আমি কোনোভাবেই আপনাদের সাথে বেয়াদবি করতেছি না, মাগনা দেখে কোনো ভাব লইতেছি না, মাগনা দেখে, কথা বুঝছেন? আমি টোটালি চেষ্টা করতেছি অরিজিনালি যেন একটা বিষয় যদি আমি বুঝানোর দায়িত্ব নিচ্ছি, আমি যেন এটা বুঝাইতে পারি। ক্লিয়ার? বলেন স্যার। বলেন। আমি যে কোশ্চেনটা স্যার করতে চাইছিলাম যে সংখ্যাটা স্যার, যে 5 3 2 সংখ্যাটা আমরা তাহলে স্যার ওই যে এই আপনার ওই যে 813 যেটা আইলো ওইটা হইব সংখ্যা, 5 এর জায়গায় 813 হইব। ওই যে মাইনাস করে যে রেজাল্ট আসবে ওইটাই হনে বসবে 5 এর জায়গায় 9 এর জায়গায়, বুঝছেন? আমি তো 5 দিছি একে যে বুঝার লেগে, ওইখানে আপনি মাইনাসের যে ফলাফলটা আসবে ওই যে ক্যালকুলেটর দিয়েছে, যেমন এই যে 800 কত আইলো 17, হ্যাঁ ওই 817টা ওখানে বসবে। তারপরে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মাপ করিয়া, মানে মাইপা ক্যালকুলেটর দিয়ে মাইপা ওইখানে পয়েন্ট মানে যদি বাদ না দেন তাহলে আপনি মাইন্ড কাছে ভাই পড়ে যাবেন। বিদায় আমরা কি করছি, ওর সব ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য, এই যে দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, ফাঁসানোর জন্য কি করছে আমি আপনাদের একটু দেখাই, যেহেতু ক্লাস দরকার আছে। আমি এই জায়গায় নিলে আপনারা কেমনে পিপসি তো বাইর করতে পারবেন না, আপনারা খেলবেন কি দুনিয়াতে? খালি বুঝছেন যে মার্কেট ওইখানে 30-20 পর্যন্ত মার্কেট যাবো, বাস অন্য ধরে, আপনি তো পিপস বোঝেন না। যেহেতু পিপস বোঝেন নাই, তাহলে তো ডিজিটালি আপনি এইটার লগে যুদ্ধ করতে পারবেন না। ক্লিয়ার? এইখানে কয়টা পয়েন্ট আছে দেখেন, এখানে দেখেন কয়টা পয়েন্ট আছে, দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, এই যে দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, দেখেন 4টার পরে 3টা আছে নাকি? জি জি 3টা। 4টার পরে পয়েন্টের পরে 3টা আছে। আচ্ছা, এবার আমাদের এখানে কয়টা আছে দেখেন, এই যে 4টার পরে পয়েন্টের পরে কয়টা আছে? দশমিকের পর 2টা স্যার। 2টা। আর এখানে দশমিকের পরে কয়টা আছে? এই যে এখানে দশমিকের পরে কয়টা আছে? এখানে কয়টা আছে? 3টা স্যার। এখন আপনি পিপস বের করতে পারবেন? আপনি বলেন, আপনি যে ডিজিটালি খেলতে যাবেন আপনি পিপস বের করতে পারবেন? এই অন্তত পিপস বের করারও তো আমার ক্যালকুলেটর দিয়ে দরকার আছে, আপনি তো পিপস বের করতে পারবেন না। যখন ব্রোকার আপনাকে ধোকা দিবে সেখানে কি করতে হবে, কেন তারা 3 ফিগার দিল, এগুলো তো কেউ কিছু বোঝেন না। খালি টেড পাইলি একটা টেড নিলে কি হবে বলেন? একটু বলেন স্যার, বলেন, কেউ একজন উত্তর দেন, আমার মনটা ভালো লাগবে। স্যার ওই যে 3 নাম্বার যেটা আচ্ছা, এই যে আরো এখন যেটা বলতেছি সেটা শোনেন। এই যে ঘটনা, এই যে 2 ঘন্টা, কারো কি বিরক্ত লাগছে বলেন? না স্যার, অনেক ভালো লাগতেছে। সময় যে কখন কিভাবে পার হয়ে যাচ্ছে তো টেরই পাচ্ছি না। টেরই পেলেন না, কিন্তু অন্য হানে ক্লাসে গেলে কেমন একটা জালিয়াতি ভাব, মনে করেন শেষ হয় না, খালি ভক ভক শুরু করছে। আর এখানে মনে করেন 2 ঘন্টা গেছে, কেউ তালে পান নাই, আমিও পাই নাই। না আপনারা কেউ তাল পাইছেন? একটু সত্য করে বলেন। 2টা ঘন্টা কিন্তু অলরেডি গেল গা। না স্যার, শিখতে শিখতে অনেক ভালো লাগতেছে জিনিসগুলো, নতুন নতুন জিনিস। এইবার একটা কথা সুন্দর করে কইছেন, যেটা নতুন নতুন জিনিস। একই ফরেক্স আপনারা 10 বছর ধরে করেন, 5 বছর, আমিও করি, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি কথার আশেপাশেও কেউ জান নাই, ঠিক আছে? কখনোই এই সিস্টেম দেখিনি স্যার। এর আগে স্যার অনলাইনে পড়ছিলাম যে আর কি অঙ্ক ব্যবহার করে ট্রেডিং করা যায়, ফার্স্ট আর কি জিনিসটা এক্সপেরিয়েন্স করতেছি। ভালো লাগলো। শুনেন, এই যে যারা আসে নাই, যারা আমার লগে টিটকারি করে, এই যে 2 ঘন্টা আপনাদের গেল গা, তাদের টিটকারি করায় কি আপনাদের কোনো আইসে গেছে? আমারই বা কি হইলো? আমি 12 বছর পার করে দিছি আপনাদের সামনে, আজকে যে কথাটা বলছি, ওরা পিপস নিজেরা জানে না, ওরা হারবে কিন্তু নিজেরা কেউ কইব না যে আমি হারছি। কথা বুঝেন নাই? এখানে তো স্যার সাহস করে কলজা ফুলিয়ে বলে দিল যে না আমি হারছি। অন্য কেউ কিন্তু হারছি কথাটা সহজে বলে না। আমি মোটামুটি কম পারি না, আমি পারি মোটামুটি বুঝি, লাস্টে ইমোশনাল কন্ট্রোল করতে পারি না, এটা দিয়ে শেষ। স্যার অনেক লসে আছি স্যার, সংখ্যাটা স্যার নাই বললাম স্যার। দরকার নাই। এখন এইখানে আমার কাছে আইসা মনে করেন আর জায়গা থাকবে না এটা খেলতে, এটা মানে এডিট করতে। এখানে আসলে দেখবেন যে আর মনে করেন না, আমার 12 লাখ টাকা এটার উপরে গেছে, আর রোবট বানাইতে গেছে আবার আরো 10 লাখের মতো প্রায়। কথা বুঝছেন? এটা বানাইতে 12 লক্ষ টাকা গেছে, আর সময় আপনারা বাদে দিলাম। এই যে ধারণা, এই যে চিন্তা, এগুলো রোবটে ঢুকাইয়া এটার ভিতরে যোগ বিয়োগ করে আইন না, আপনারা বলেন এরকম একটা রোবট চিন্তা করছেন জীবনে? এই যে মাপযোগ গুলো সব রোবটে বাইর করে দিব নিজ দায়িত্বে? আমরা তো জানি শুধুমাত্র এরকম এর আগে কখনো দেখা হয় নাই। আমরা তো জানি শুধুমাত্র একটা রোবট দিয়ে কাজ করেন, কিন্তু আপনি তো এখানে একটার মধ্যে 8টা রোবট কিভাবে ঢুকাই যায়? এইটাই হলো পৃথিবীর খেলা। কোনোদিন শুনি নাই।
না সব জায়গায় রোবট দেখছি, একটা রোবট হ্যাঁ। তারাই নেয়, কিনে নেয়, কিন্তু আপনি এখানে 8টা কিভাবে ঢুকাইলেন? 8টা ফাংশন, রোবটের ফাংশন খুবই তো ফাংশন ঢুকাইছি, জটিল, খুবই তারপরে জটিল স্যার। তারপরে আমি পাসওয়ার্ড ঢুকাইছি, এখনো তো পাসওয়ার্ড পানে নাই, এখন তো পাসওয়ার্ডই পান নাই। আবার কোথায় ঢুকাইছি? ওদেরই ট্রেডার প্যানেলের একটা 4 কোণের বাক্সের মধ্যে ঘটনা ঢুকাই দিছি। কি বুঝলেন? 4 কোণের একটা বাক্সের মধ্যে ঘটনা ঢুকাই দিছি, যাতে এই বাক্স দিয়ে মাপযোগ করলে আমি যেন আমার রেজাল্ট পাই। কি কি রেজাল্ট, তাহলে এটা বাইর করতে, চিন্তা করতে কেমন সময় গেছে, কিভাবে এটা মানে বুঝতে তো যাই হোক। আমি তো অনেক বছর এই ফরেক্স লাইফে আছি। জি স্যার। আমি এই ধরনের বিষয়টা আমার বিলিভ ইট অর নট, আমি অনেক আর্টিকেল পড়ছি, বিশেষ ফিবোনাসি বা ইলিয়ট ওয়েভ অ্যানালাইসিসের উপরে অ্যাডভান্স লেভেলে পড়েছি, কিন্তু এই ধরনের ম্যাথমেটিক্যাল যেটা আইডিয়া, এই আইডিয়া তো কখনো কল্পনাও করা যায় না যে এই ধরনের আইডিয়া হতে পারে। এই জন্যই স্যার পৃথিবীতে 98% লুজার। চ্যালেঞ্জে আসেন আমার সাথে, আমি হয়তো আমার আজকে মনে করেন গায়ে লাগতেছে না, তো আমি 12 বছর গবেষণা করছি, আমার হয়তো আপনার পছন্দ হইতেছে না বা গায়ে লাগতেছে না, কিন্তু আমি যখন মরে যাবো আর এই যে কথাগুলো বলে ঠিক গেলাম না, তখন এই একদিন আমার এই নিলামে বিক্রি হবে, একদিন আমারে জি স্যার, কথাগুলো সত্য বলছেন। একদিন আমারে নিয়ে এই পৃথিবী গবেষণা শুরু করবে যে ওই ব্যক্তি 10 বছর 12 বছর লাগাইয়া এই একটা রোবটের ভিতরে এতগুলি রোবট কেমনে ঢুকাইলো, এই মাপযোগগুলো সে কিভাবে নিজ দায়িত্বে এখানে আনলো, বুঝলো কেমনে, তারপরে অ্যানালাইসিস করলো, পিন পয়েন্ট অ্যানালাইসিস কিভাবে হইলো, কিভাবে ঘটলো, এটা কি সবই জ্বরে বগ মূল্য? কথাটা স্যার বুঝছেন, একদিন আমাকে নিয়ে গবেষণা শুরু হবে। আজ হয়তো আমি বাঙালি, আপনার হয়তো গায়ে লাগছে না বা পছন্দ করছেন না, আমি হয়তো খয়রাতি ভাত পাই না, কিন্তু আল্লাহ আমারে দিয়ে যে কাজটা করাই ফেলছেন এই 12 বছর, আমি কিভাবে সুতা দিয়া মাইপা মাইপা লম্বা করিয়া 2 মাইল পর্যন্ত আটতে গেছি, কতটুকু লম্বা হয় মনে করেন, একটা মানে এক পিপসে আমি মনে করেন 1 ইঞ্চি ধরছি, এবার আমি মাপছি সুতা দিয়া, এই মাথা পর্যন্ত আটতে গেছি গা, এনে জোগড়া লাগাইয়া গাছের থেকে এই সুতা মাইপা, আবার আইয়া অর্ধেক করছি, 4 ভাগ করছি, 3 ভাগ করছি, এনে কত হইলো, কত পিপস হইতে পারে, এনে এত ঢুকাইলে এ উপরে কত ঢুক গেল, কেন গেল, কত ধরনের চিন্তা ভাবনা করতে করতে আর আপনারা যে রূপটা দেখতেছেন আর মনে করছেন যে $50 দিয়ে এটা নিমু, মুস্তাফিজ বড় লোক হয়ে যাবো। না সাহেব, আমি এটা বিক্রি করার জন্য এখানে আসি নাই, তাবিজ বেচতেও আসি নাই। আমার এই কোর্স যারা করছেন 4-5 জন সবাই $1000 দিয়ে করে গেছেন, তারাও আমি রবট তাদেরকে 1 বছরের বেশি লাইসেন্স দিই নাই, আর আপনাদের বলছি আমি লাইফ টাইম দেবো, কারণ আমার এখন মনের ভিতরে ভয় ঢুকে গেছে, মরি যাবো, তাহলে এটা পৃথিবীর কার কাছে থুই গেলাম, কেডা দেখলো আর এটা জানলো কেডা, এই কারণে আমার এই চিন্তা আসছে। আমি আপনার কাছে $50 $100 দিয়ে বেচবো, এই চিন্তা মাথা থেকে ডিলেট করে দেন, নাহলে আমি 2 মাস আমি জাস্ট ডিউটি করে আসছি, আইসি আমি ক্লাসে বসে গেছি এবং 2 ঘন্টা পার, কথা বুঝেন নাই? সো স্যার, এই নিয়াতি মাথায় রাখেন না যে মোস্তাফিজ সাহেব এটা বিক্রি করার জন্য আমাদেরকে ক্লাস দিতেছেন। নো, আমি দিচ্ছি আমার ডিজিটালি ধারণা যেন পৃথিবীতে থাকে এবং যেন মানুষ লস করছে এই কথাটার জন্য বাইরে যেতে পারে এখান থেকে, বুঝছেন স্যার সবাই? তবে একটা বিষয় এটা বলতে হয় রোবটের বিষয়ে, সেল করার বিষয়ে, কারণ এই রোবট তো সে সেল করে, সে তো এর কোনো আইডিয়াই তার মাথার ভিতরে ঢুকলো না, কিন্তু আপনি যেটা শুরু করেছেন যে এক ফার্স্ট বা প্রাইমারি লেভেল থেকে মানে পুরাটা স্ট্র্যাটেজিটা বা গঠন কাঠামো কি রকম একের A to Z আপনি আমাদের বোঝাচ্ছেন। না, এটা দিচ্ছি কেন জানেন? আপনি তো আমার মনে করতেছেন যে মাগনা সস্তার 3 অবস্থা বা হালাই তো $100 নিয়ে যাবো গা ফাফর মেরিয়া, তার বাইরে থাকেন। আমার 12 লাখ 15 লাখ টাকা এইটার উপরে নষ্ট করছি, আমার 2 লাখ টাকা কমলিশ মাইরে খাইছে, আমার আইডিতে পোস্ট আছে। $5000 আমি প্রথম পর্যায়ে যখন ইঞ্জিনিয়ার আনছি বাংলাদেশে, হোটেল শেরাটনে রেখে আমার সরকারি ব্রিগেডিয়ার সাহেব তার রেখে $5000 দিয়ে আইন না শেরাটনে খাওয়াইয়া প্রতিদিন, তারপরে রাইকে 1 মাস তার কাছে দিয়ে ধারণা খুঁজিয়া লাস্টে কয় পারুম না, আমি যে ধারণা দিছি এইভাবে সে আমারে ক্যালকুলেশন দিতে পারবে না, এই ফরেক্স এটা সম্ভব না। আমি বলছি স্যার আমার কল্পনায় যেটা ঢুকছে এটা সম্ভব, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক আপনি এটা করতে পারবেন, টাকা দেন, আমি সাইজ করে সারমুই, এইভাবে সাইজ করে পৃথিবীর বহু কোডারের কথা কইতে কইতে তারপরে পারছি। তারপর সর্বশেষ আমাদের তানভীর আহমেদ বাংলাদেশি কোডার, উনি এটারে বিশেষভাবে রূপ দিল এবং উনি যখন বোঝে না এই একদিন থেকে পরের দিন দিমু হে ট্রেনিং করে এটা নিয়ে, তাই আবার মনে করেন যে আমার কাছে $500 হ্যাঁ আবার $2000 ট্রেনিং করে ওই বিষয়টুকু আমার করে দেয়। এই কাজটা করতে এত দিন গেছে, তানভীর সাহেব মনে করেন 2 বছর লাগাইছে এডিট করছে। তানভীর কি কিশোরগঞ্জের তানভীর? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জের তানভীর সাহেব, কোর্টের উনি কোডার, হ্যাঁ উনি এটা কমপ্লিট করছে। তো উনি কমপ্লিট লাস্ট ফাইনালি উনি আমাকে এটা কমপ্লিট করে দিয়েছেন, কিন্তু দিতে গিয়ে উনি বিভিন্ন সময় ফাইসে গেছেন,
তারপরে সে নিজে নিজে এটা ট্রেনিং মেনিং করে আবার এটা বুঝছেন, বুঝছে আবার আইসা কমপ্লিট করে দিচ্ছেন। আমি গবেষণা করছি, তিনি আমাকে এই ব্যাপারে সাহায্য করছেন, কড়াভাবে সাহায্য করছেন। তিনি সাহায্য না করলে এই রোবটের এই রূপ আপনি দেখতে পারতেন না আজকে। কারণ পৃথিবীর অন্য কোডার দিয়ে গেলে এই টাকা আমার আসল না। ব্রিগেডিয়ার সাহেব 12-14 লাখ টাকা নষ্ট করার পরে কইছে মোস্তাফিজ এত টাকা গেল গা, এখন তো সংসারে বউ লেগে প্যাঁচ লেগে গেছে, এখন মানে এরকম কথা বুঝছেন। হ্যাঁ জান ছুটাইছে, কথা সত্য, এরকমই হয় বুঝছেন। হ্যাঁ জান ছুটাইছে, পরে আমি আর আমি একবারে লোয়েস্ট লেভেলে নেমে গেছি গা। এরপর এটা লয়ে আমি জিন্দা থাইকা আজকে আপনাদের সামনে সর্বশেষ পরিস্থিতিটা উপস্থাপন করলাম, বুঝছেন। মনের কষ্টটা আজকে কইলাম। আমার এখানে 20 লাখ টাকার উপর নষ্ট। আমি এখানে আপনাদের কি শিক্ষা দিতে আইছি, $100 লেখা আমি আপনাদেরকে ফ্রি ট্রেনিং দেওয়ার জন্য চিন্তা করছি। তো আমি আর আগেই বাহানা করতে পারতাম। আপনার তো এখানে টাকা নষ্ট যে আপনি এত ধৈর্য নিয়ে একদম মানুষ পাগল হয়ে যেত। আমি তো অলরেডি পাগল, আমি তো মনে করেন কথা বলতে পারি। রেকর্ড কি বন্ধ করব? হ্যাঁ বন্ধ করেন বন্ধ করে দেন। এখন তো আমাদের এই নরমাল কথাবার্তা চলছে, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, আমি যেটা বলতেছি যে আমি মনে করেন পাগলিত। আমি আর্মিতে যখন কথা বলছি আমার কথা শোনার লিগে লোক মানে নিপ করে বয়া থাকতো। এখন আমি